আর এস আগারওয়াল স্যারের নবীন অঙ্কগণিত বই থেকে তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের সলিউশনগুলো করাচ্ছে, আজকের নতুন একটা অধ্যায় টাইম অ্যান্ড ওয়ার্ক করাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো, টাইম অ্যান্ড ওয়ার্ক বা সময় ও কার্য এই অধ্যায়ের অঙ্কগুলো করার আগে তোমাদের কিছু বেসিক কনসেপ্ট জেনে রাখা দরকার। এই কনসেপ্টগুলো যদি তোমরা একবার ভালোভাবে বুঝে নাও, তাহলে তোমাদের অঙ্ক করতে কোনো রকম কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তো আমি প্রথম তোমাদের কনসেপ্টগুলো বলে দিই, তারপর আমি মেন অঙ্কেতে ঢুকবো। ঠিক আছে? দেখো, এই টাইম অ্যান্ড ওয়ার্ক বা সময় ও কার্যের অঙ্কগুলো করতে গেলে মেনলি তোমাদের দুটো জিনিস জানতে হবে। দুটো জিনিস কি? এক নম্বর হচ্ছে টোটাল ওয়ার্ক। ঠিক আছে? টোটাল ওয়ার্ক বা মোট কাজের পরিমাণ কত। ঠিক আছে? মোট কত পরিমাণ কাজ আছে, এক নম্বর গেল এটা। দু নম্বর কি? দু নম্বর হচ্ছে কর্মদক্ষতা বা একদিনে করা কাজ। একদিনে করা কাজ মানে কি? একদিনে কে কত পরিমাণ কাজ করতে পারে। ঠিক আছে? এই দুটো জিনিস জানলে তোমরা এই অধ্যায়ের প্রতিটা অঙ্ক তোমরা নিজেরা সলভ করতে পারবে। কি কি দুটো জিনিস আরেকবার দেখে নাও। এক নম্বর হচ্ছে মোট কাজ। ঠিক আছে? মোট কত পরিমাণ কাজ আছে। আর দু নম্বর কি? কর্মদক্ষতা মানে কি? একদিনে কত পরিমাণ কাজ করতে পারে। ঠিক আছে? একদিনে কে কত পরিমাণ কাজ করতে পারে, ব্যাস এই দুটো জিনিস হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে? এই দুটো জিনিস তোমাদের লাগবে এই অধ্যায়ের প্রতিটা অঙ্ক করার ক্ষেত্রে। এবার একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই, আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখো, মনে করো কোনো একটা কাজ আছে, সেই কাজটা এ 10 দিনে কমপ্লিট করে দেয়। ঠিক আছে? এ 10 দিনে ওই কাজটা কমপ্লিট করে দেয়, আর বি ওই একই কাজ করতে 15 দিন সময় লাগায়। কি বললাম? একটা কাজ আছে, সেই কাজটা এ করতে 10 দিন সময় নেয়, ওই একই কাজ বি করতে 15 দিন সময় নেয়। তাহলে আমি বললাম যে এ আর বি দুজনে মিলে, ঠিক আছে, এ প্লাস বি এই দুজনে মিলে ওই একই কাজ, ওই কাজটা দুজনে মিলে করলে কত দিনে করতে পারবে। ব্যাস, এটা তোমাদের একদম বেসিক জিনিস, বেসিক প্রশ্ন টাইম অ্যান্ড ওয়ার্কের। তো এটা কিভাবে তোমরা করবে দেখো, তোমাদের এক নম্বর কি বার করতে বলেছি আমি? টোটাল ওয়ার্ক। ঠিক আছে? প্রথম যে জিনিসটা বার করতে হবে সেটা কি? মোট কাজ কতটা আছে। তাহলে মোট কাজ কিভাবে বার করবে? দেখো, এই যে সময়গুলো দেওয়া আছে না, এ 10 দিনে করে, বি 15 দিনে করে, এই যে সময়গুলো দেওয়া আছে, এই সময়গুলোকে লসাগু করলে যে জিনিসটা আমরা পাবো, যে লসাগুটা আমরা পাবো, সেটাই হচ্ছে মোট কাজের পরিমাণ। কি বললাম আরেকবার জেনে নাও। মোট কাজ কিভাবে বার করতে হয়? যে সময়টা দেওয়া থাকবে, সেই সময়কে যদি আমরা লসাগু করি, তাহলে যে লসাগুটা পাবো সেটাই হচ্ছে আমাদের মোট কাজের পরিমাণ। ঠিক আছে? তাহলে 10 আর 15 লসাগু কত হবে? 10 আর 15 লসাগু হবে 30। ঠিক আছে? যারা মুখে মুখে করতে পারবে না, তারা সাইডে রাফে করে নিয়ে তারপর এখানে বসাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তাহলে লসাগু কত হলো? লসাগু হলো 30। এই যে লসাগু যেটা হলো, এটাকেই আমরা কি বলি? এটাকেই আমরা বলি মোট কাজ। ঠিক আছে? একটা জিনিস হয়ে গেল। এবার দু নম্বর কি বার করতে হয়? দু নম্বর বার করতে হয় কর্মদক্ষতা, মানে একদিনে কে কত কাজ করতে পারে। এ তো 10 দিনে সমস্ত কাজ করতে পারে, তাহলে একদিনে কত করতে পারে এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে? তাহলে একদিনে কত পরিমাণ কাজ করতে পারে কিভাবে বের করব? এই যে মোট কাজ আছে, এই মোট কাজকে, ঠিক আছে, টোটাল কত দিনে কাজ করছে? 10 দিনে। তাহলে মোট কাজকে টোটাল যত দিনে কাজ করছে সেটা দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের একদিনে কত কাজ করছে সেটা বেরিয়ে যাবে। তাহলে দেখো, 10 দিয়ে 10 দিনে 30, তার মানে এ একদিনে কত কাজ করতে পারে? 3 ইউনিট কাজ করতে পারে। দেখো, এই 3 বেরিয়েছে, একদিনে কত কাজ করতে পারে? 3 ইউনিট। এবারে বি তো 15 দিনে কমপ্লিট কাজ করে দেয়, তাহলে একদিনে কত করতে পারে? তাহলে একদিনে কাজ কিভাবে বের করতে হয়? এই যে টোটাল কাজ আছে সেটাকে আমরা যদি এর মোট যে সময়টা নিচ্ছে সেই সময় দিয়ে যদি আমরা ভাগ করি, ঠিক আছে, তাহলে 15 দুগুণে 30। ঠিক আছে? তাহলে 2 ইউনিট, তার মানে একদিনে কত কাজ করতে পারে? 2 ইউনিট কাজ করতে পারে। ঠিক আছে? তাহলে এ একদিনে কত পরিমাণ কাজ করতে পারে? 3 ইউনিট। বি একদিনে কত পরিমাণ কাজ করতে পারে? 2 ইউনিট। ঠিক আছে? তাহলে আমাদের এই দুটো জিনিস বেরিয়ে গেল। এই দুটো জিনিস যখন বেরিয়ে গেল, তখন আমাদের কিন্তু এই অঙ্কটা পুরোপুরি ইজি হয়ে গেল। এবার কিভাবে করবো দেখো, আমাদের উত্তর কি চেয়েছে? আমাদের উত্তর চেয়েছে এ আর বি দুজনে মিলে এই কাজটা কতদিনে কমপ্লিট করবে। ঠিক আছে? দেখো, মোট কাজ কত? মোট কাজ হচ্ছে 30। মোট কাজের পরিমাণ কত? 30 ইউনিট। এই কাজটা এবার আমি কি বলছি? দুজনে মিলে, কে কে? এ আর বি। তাহলে এ একদিনে কত করছে? 3 ইউনিট। আর বি একদিনে কত করছে? 2 ইউনিট। তাহলে দুজনে মিলে একদিনে কত করছে? 3 যোগ 2 5 ইউনিট। ঠিক আছে? ভালো করে বোঝো, এ একদিনে করছে 3 ইউনিট, বি একদিনে করছে 2 ইউনিট, তাহলে দুজনে মিলে এই একদিনে কত কাজ করছে? 5 ইউনিট কাজ করছে। তাহলে মোট কাজ কত আছে? মোট কাজ আছে 30 ইউনিট, দুজনে মিলে একদিনে 5 ইউনিট কাজ করছে। তাহলে এই মোট কাজকে এদের দুজনার কর্মদক্ষতা দিয়ে
ভাগ করে দাও, ঠিক আছে। তাহলে 5 6 30, তাহলে 6 দিন লাগবে যদি দুজন মিলে একসাথে কাজ করে, ঠিক আছে। আমাদের যা চাইবে, যদি বলতো যে এ টোটাল কতদিনে কাজ করবে, তাহলে এই কর্মদক্ষতা দিয়ে টোটাল কাজকে যদি ভাগ করে দিতাম, তাহলে এ কতদিনে কাজ করে বেরিয়ে যেত। আমাদের এখানে বলেছে এ আর বি দুজনে মিলে, তাই জন্য আমরা এই দুজনে মিলে কত কাজ করছে একদিনে সেটা বার করলাম, তারপরে আমরা টোটাল কাজকে এদের কর্মদক্ষতা দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে। এইভাবে তোমাদের টাইম এন্ড ওয়ার্কের অঙ্কগুলো সলভ করতে হয়, ঠিক আছে। এটা গেলে একটা কনসেপ্ট, একদম এই কনসেপ্টের উপরে তোমাদের হাফের বেশি অঙ্ক সলভ হয়ে যাবে, ঠিক আছে। এইবারে তোমাদের কিছু কিছু অঙ্কে কি দেয়, শুধু সময় বলে দেয় আর কর্মদক্ষতা বলে দেয়, ঠিক আছে। সময় বলে দেয় আর কর্মদক্ষতা বলে দেয়, তখন যদি আমাদের মোট কাজ বের করতে হয়, তাহলে কি করতে হবে, এইটা আর এইটা গুণ করে দেবে, ঠিক আছে। 10 গুণ 3 30, তাহলে দেখো মোট কাজ বেরিয়ে যাচ্ছে। কি বললাম, যখন আমাদের সময় বলে দেবে আর কি বলে দেবে, কর্মদক্ষতা বলে দেবে। সময় আর কর্মদক্ষতা এই দুটো জিনিস যদি বলে দেয়, তাহলে মোট কাজ যদি আমরা বের করতে চাই, তাহলে কি করতে হবে, এই দুটো জিনিসকে, সময় আর কর্মদক্ষতাকে যদি আমরা গুণ করে দিই, তাহলে আমরা কি পাবো, মোট কাজ, ঠিক আছে। দেখো বিয়ের ক্ষেত্রেও সেম, আমাদের সময় কত লাগছে, টোটাল সময় লাগছে 15 দিন, আর একদিনে কত পরিমাণ কাজ করতে পারছে, 2 ইউনিট, তাহলে 15 গুণ 2 করলে আমাদের মোট কাজ বেরিয়ে যাচ্ছে কত, 15 দুগুণে 30। তাহলে এই দুটো কনসেপ্ট তোমরা কিন্তু নোট ডাউন করে নাও। 1 নম্বর হচ্ছে তোমাদের এই অঙ্কগুলো করার জন্য এই দুটো জিনিস জানতে হয়, যেটা হচ্ছে টোটাল ওয়ার্ক আর কর্মদক্ষতা, ঠিক আছে। আরেকটা কনসেপ্ট কি বললাম, যখন তোমাদের শুধু সময় বলে দেবে আর কর্মদক্ষতা বলে দেবে, তখন যদি আমাদের মোট কাজ বের করতে চায়, তাহলে কি করতে হবে, সময় আর কর্মদক্ষতাকে গুণ করতে হবে, ঠিক আছে। দেখো এটা কোনো সূত্র নয়, এটা কোনো মনে রাখার জিনিস নয়, ঠিক আছে। এগুলো কোনো তোমাদের যে মুখস্থ করতে হবে তা নয়। দেখো এ 10 দিনে কোনো একটা কাজ কমপ্লিট করে, একদিনে যদি 3 ইউনিট করে, তাহলে 10 দিনে কত করবে, 10 গুণ 3 30 ইউনিট, তাহলে 10 দিনে যতটা পরিমাণে এ কাজ করবে সেটাই তো তার মোট কাজ হবে, তাই না। তাই জন্য আমরা এটাকে এটা দিয়ে গুণ করলাম, আমরা মোট কাজ পেয়ে গেলাম, ঠিক আছে। এবার এই কনসেপ্টগুলো তোমাদের এইটুকুই গেল। এবার আমি মেন অঙ্কেতে ঢুকবো। এটুকু যদি কারো সমস্যা থাকে এই কনসেপ্টগুলো বুঝতে, ঠিক আছে, তাহলে আমাকে নিচে কমেন্টে জানাবে, আমি আরেকবার তোমাদের এই কনসেপ্টগুলো আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। এবারে অঙ্কের থ্রুতে আরো বাকি কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবার অঙ্ক শুরু করছি। দেখো একের দাগের অঙ্কটা কি বলেছে, এ কোনো একটি কাজ 12 দিনে শেষ করতে পারে, এর তুলনায় বি 60% বেশি কর্মদক্ষ, কাজটি শেষ করতে বি এর কত সময় লাগবে, ঠিক আছে। তো এই অঙ্কটা কিভাবে সলভ করবো, দেখো প্রথমে কি বলেছে, এ কোনো একটি কাজ 12 দিনে শেষ করতে পারে, ঠিক আছে। তো যা বলেছে এখানে লেখো, এ কোনো একটা কাজ 12 দিনে সম্পূর্ণ কমপ্লিট করে দেয়, ঠিক আছে। পরের লাইনটা দেখো, এর তুলনায় বি 60% বেশি কর্মদক্ষ, ঠিক আছে। দেখো কর্মদক্ষতাটা তোমাদের এইভাবে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। কি বলেছে, এর তুলনায় বি 60% বেশি কর্মদক্ষ, ঠিক আছে। এখানে কার কার কথা বলা হচ্ছে, এ আর বি, ঠিক আছে, এই দুজনের কথা বলা হচ্ছে। তো এই লাইনটা ভালোভাবে পড়ে মানে বোঝার চেষ্টা করো কি বলা হয়েছে। এর তুলনায় বি 60% বেশি কর্মদক্ষ, ঠিক আছে। তাহলে এ যদি 100 হয়, ঠিক আছে, এর কর্মদক্ষতা যদি 100 হয়, তাহলে বি এর তুলনায় 60% বেশি, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজে বেশি মানে কত, 60% বেশি মানে 100 সাথে যোগ হবে, তাহলে বি হচ্ছে 160, ঠিক আছে। তো কি বলেছে আরেকবার দেখো, এর তুলনায় বি 60% বেশি কর্মদক্ষ, তার মানে এর কর্মদক্ষতা যদি 100 হয়, তাহলে বি হচ্ছে এর তুলনায়ও 60% বেশি মানে 160, ঠিক আছে। তো এখান থেকে কর্মদক্ষতার একটা রেশিও বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এটা কাটাকুটি করো, দেখো এই শূন্য কাটলাম, 2 দিয়ে কাটো, 2 5 10, 2 8 16, ঠিক আছে। তাহলে 5:8, তাহলে এর কর্মদক্ষতা হচ্ছে 5 আর বি এর কর্মদক্ষতা হচ্ছে 8। তার মানে কি, এ একদিনে 5 ইউনিট কাজ করতে পারে, বি একদিনে 8 ইউনিট কাজ করতে পারে, ঠিক আছে। তাহলে কর্মদক্ষতা মানেই তো একদিনে করা কাজ, তাই না। তাহলে এখান থেকে আমরা কর্মদক্ষতা পেয়ে গেলাম, ঠিক আছে। তো এবার কি চেয়েছে দেখো, কাজটি শেষ করতে বি এর কত সময় লাগবে, ঠিক আছে। কি চেয়েছে, কাজটি শেষ করতে বি এর কত সময় লাগবে, ঠিক আছে। তো তোমরা একটা জিনিস খেয়াল করো, এই সময় ও কার্যের অঙ্কগুলো করতে গেলে মেনলি তোমাদের দুটো জিনিস প্রয়োজন হয়। 1 নম্বর কি, টোটাল কাজের পরিমাণ কত, মানে মোট কত পরিমাণ কাজ আছে, আর 2 নম্বর হচ্ছে কর্মদক্ষতা, ঠিক আছে। তো এই অঙ্কেতে আমরা কর্মদক্ষতা কত সেটা আমরা বের করে দিয়েছি, কিন্তু টোটাল কাজের পরিমাণ কত সেটা তো আমরা জানি না। তাহলে টোটাল কাজটা কিভাবে বের করব, দেখো অঙ্কের প্রথমে একটা ডেটা দেওয়া ছিল, এ কোনো একটি কাজ কমপ্লিট করতে 12 দিন সময় নেয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা সময়টা জানি আর কর্মদক্ষতাও জানি। তো তোমাদের একটা কনসেপ্টে বলেছিলাম, যখন সময় বলে দেবে আর কর্মদক্ষতা বলে দেবে, তখন যদি মোট কাজের পরিমাণ আমাদের বের করতে হয়, কি বললাম, যখন সময় বলে দেবে আর কর্মদক্ষতা বলে দেবে, তখন যদি মোট কাজের পরিমাণ বের করতে হয়, তখন কি করতে হয়, এই সময়ের সাথে কর্মদক্ষতা যদি গুণ করে দিই, তাহলে আমাদের মোট কাজ বেরিয়ে যায়, তাই তো। এই সময়ের সাথে যদি কর্মদক্ষতা গুণ করে দিই, তাহলে আমাদের টোটাল কাজের পরিমাণ বেরিয়ে যাবে। এইবারে প্রশ্ন হচ্ছে, এখানে তো কর্মদক্ষতা এরও আছে বি এরও আছে, তাহলে কোন
কর্মদক্ষতাটা এর সাথে গুণ করব। দেখো এখানে যে ডেটা বলে দেবে, এখানে যার ডেটা বলে দেওয়া থাকবে তার কর্মদক্ষতাটা এর সাথে গুণ করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো এ কোনো একটি কাজ করতে 12 দিন সময় নেয়, তাহলে এখানে কি কার কথা বলা হয়েছে, এর কথা বলা হয়েছে, তাহলে এখানে এর কর্মদক্ষতাটা এর সাথে গুণ করতে হবে। দেখো এ একদিনে করে 5 ইউনিট কাজ, তাহলে 12 দিনে করবে কত, 12 গুণ 5, ঠিক আছে। কেন 5 গুণ করলাম, কারণ এর কথা বলা হয়েছে বলেই আমরা এর কর্মদক্ষতাটা গুণ করলাম, ঠিক আছে। তাহলে 12 গুণ 5 কত হবে, 5 12 60, ঠিক আছে। এই যে 60 এলো, এই যে 60 ইউনিট, এটাই হচ্ছে আমাদের মোট কাজ, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মোট কাজ। তাহলে কি করে বার করলাম, এখানে সময়ের সাথে কর্মদক্ষতা গুণ করে দিলাম, আমাদের মোট কাজের পরিমাণ বেরিয়ে গেল, ঠিক আছে। এবার আমাদের উত্তরে কি চেয়েছিল, কাজটি শেষ করতে, কাজটি মানে কোনটা, এই যে টোটাল কাজটা শেষ করতে বি এর কত সময় লাগবে, ঠিক আছে। তাহলে দেখো টোটাল কাজের পরিমাণ কত, 60, ঠিক আছে। এবার কার কথা বলা হয়েছে, বি এর কত সময় লাগবে, যেটা চাইবে তার কর্মদক্ষতা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে বি এর কত সময় লাগবে বলেছে, তাহলে বি এর কর্মদক্ষতা কত, বি এর কর্মদক্ষতা হচ্ছে 8, তাহলে টোটাল কাজ হচ্ছে 60, তাহলে বি একদিনে করে 8 ইউনিট, তাহলে এই 60 ইউনিট কাজ করতে কত সময় লাগবে, তাহলে 60 ভাগ 8, তাহলে এটা কাটাকুটি করো, যে এটা হচ্ছে তোমাদের 2 4 8 আর হচ্ছে 2 3 6 0, 2 2 গুণে 4, 15 2 গুণে 30, তাহলে কত হচ্ছে 15/2। হ্যাঁ, এটা যদি পূর্ণ সংখ্যা নিয়েছো তাহলে কত হবে, 7 পূর্ণ 1 এর 2 দিন, ঠিক আছে, 7 পূর্ণ 1 এর 2 দিন। তাহলে অপশন নম্বর বি 7 পূর্ণ 1 এর 2 দিন হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো অঙ্কটা রিপিট করে দেখো, যদি কারো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে। 2 নম্বর অঙ্কটা কি বলেছে, এ কোনো কাজ 10 দিনে শেষ করতে পারে এবং বি কাজটি 15 দিনে শেষ করতে পারে, দুজনে একসাথে কাজটি কত দিনে শেষ করবে। তো একদম বেসিক অঙ্ক, দেখো এ কোনো কাজ 10 দিনে কমপ্লিট করে, ঠিক আছে, এবং বি কাজটি 15 দিনে শেষ করতে পারে, এবং বি কাজটি কত দিনে শেষ করে, 15 দিনে শেষ করে, ঠিক আছে। তাহলে দুজনে একসাথে কাজটি কত দিনে শেষ করবে, ঠিক আছে, এটা পরে আসছে। আমাদের এই সময় আর কার্যের অঙ্কগুলো করতে গেলে মেনলি দুটো জিনিস জানতে হয়, কি একটা হচ্ছে মোট কাজের পরিমাণ কত, আর একদিনে কে কত পরিমাণ কাজ করতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের মোট কাজ আগে বের করতে হবে। তাহলে মোট কাজ কিভাবে বের করে, এই যে সময়গুলো দিয়েছে এই সময়গুলোকে আমরা যদি লসাগু করি তাহলে আমাদের মোট কাজ বেরিয়ে যাবে। তাহলে 10 আর 15 যদি আমরা লসাগু করি কত হবে, 5 2 10, 5 3 15, তাহলে 30। তাহলে এই যে লসাগু হলো আমাদের কত, 30। এই যে 30টা হলো, এই 30 ইউনিট হচ্ছে, এটাই হচ্ছে তোমাদের মোট কাজ, ঠিক আছে, মোট কাজ আমাদের বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে 1 নম্বর স্টেপ কমপ্লিট। এবার 2 নম্বর স্টেপ কি, আমাদের কর্মদক্ষতা কত, কর্মদক্ষতা মানে কি, একদিনে কে কত কাজ করতে পারে, ঠিক আছে। তাহলে কর্মদক্ষতা বের করতে হলে কি করতে হয়, এই মোট কাজকে সময় দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে। তাহলে 10 3 30, তাহলে এ একদিনে 3 ইউনিট কাজ করে। তাহলে এবার বিটা বের করো, তাহলে 15 2 গুণে 30, তাহলে বি একদিনে 2 ইউনিট কাজ করে, ঠিক আছে। কি করলাম, এই মোট কাজকে সময় দিয়ে ভাগ করে দিলাম, এর বেরিয়ে গেল, এটা হচ্ছে এটা দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 2 বেরিয়ে গেল। তাহলে এ একদিনে 3 ইউনিট কাজ করে, বি একদিনে 2 ইউনিট কাজ করে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমাদের কমপ্লিট। এবার আমাদের উত্তরে এসো, কি বলেছে, দুজনে একসাথে কাজটি কতদিনে শেষ করবে, দুজনে একসাথে মানে এ আর বি যদি দুজনে একসাথে কাজ করে তাহলে এই কাজটা কতদিনে শেষ হবে, ঠিক আছে, এটা আমাদের চেয়েছে। তাহলে এ একদিনে 3 ইউনিট কাজ করে আর বি একদিনে 2 ইউনিট কাজ করে, তাহলে এ আর বি দুজনে মিলে একদিনে কত কাজ করছে, 3 যোগ 2 5 ইউনিট, ঠিক আছে। তাহলে এ আর বি দুজনে মিলে একদিনে 5 ইউনিট কাজ করছে, তাহলে টোটাল কাজ কত আছে, টোটাল কাজ আছে 30 ইউনিট, আর দুজনে মিলে একদিনে কত কাজ করছে, 5 ইউনিট, ঠিক আছে। তাহলে টোটাল কাজকে এদের কর্মদক্ষতা দিয়ে ভাগ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 5 6 30, তাহলে 6 দিন হচ্ছে অ্যান্সার। তাহলে দুজনে মিলে যদি একসাথে কাজ করে তাহলে কতদিন সময় লাগবে, 6 দিন। তাহলে অপশন নম্বর সি 6 দিন হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো তোমাদের বোঝানোর জন্য এত স্টেপ বাই স্টেপ করলাম, যারা জানো তোমরা ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নিতে পারো, ঠিক আছে। 3 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, যদি এ এবং বি একসাথে কোনো কাজ 15 দিনে শেষ করে এবং বি একা কাজটি 20 দিনে শেষ করে তাহলে এ একা কাজটি কত দিনে শেষ করবে, ঠিক আছে। তো কিভাবে সলভ করবো এটা, দেখো প্রথমে কি বলেছে, যদি এ এবং বি একসাথে কোনো কাজ 15 দিনে শেষ করে, ঠিক আছে, এ আর বি একসাথে একটা কাজ 15 দিনে শেষ করছে, তাহলে এখানে লেখো এ আর বি মানে এ বি দুজনে একসাথে একটা কাজ কত দিনে শেষ করছে, 15 দিনে শেষ করছে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত হয়ে গেল। এবার কি বলেছে, বি একা কাজটি 20 দিনে শেষ করে, তাহলে বি যখন একা কাজ করে তখন ওই একই কাজ কত দিনে শেষ করে, 20 দিনে শেষ করে, ঠিক আছে। তারপরে কি বলেছে, তাহলে এ একা কাজটি কত দিনে শেষ করবে, ঠিক আছে। তো উত্তর কি চাইছে আমরা পরে দেখবো। ফার্স্ট কাজ আমাদের কি হবে, ফার্স্ট কাজ হবে আমাদের যে টোটাল কত পরিমাণ কাজ ছিল, ঠিক আছে, টোটাল ওয়ার্ক কত সেটা আমাদের আগে বের করা, ঠিক আছে। তাহলে মোট কাজ বা টোটাল ওয়ার্ক বের করতে গেলে আমাদের কি করতে হয়, এই যে সময়গুলো দেওয়া আছে এই সময়গুলোকে আমাদের লসাগু করতে হয়, ঠিক আছে। তাহলে 15 আর 20 লসাগু করো কত হচ্ছে, দেখো
5 দিয়ে 5 3 15, 5 4 20, তাহলে 3 4 12, 5 12 60, ঠিক আছে। তাহলে এদের লসাগু কত হচ্ছে 60 ইউনিট, ঠিক আছে। এই যে লসাগু হলো, এই লসাগুটাই হচ্ছে মোট কাজ, ঠিক আছে। তাহলে মোট কাজ কিভাবে বের করতে হয়, এই সময়গুলোকে লসাগু করলেই আমাদের মোট কাজ বেরিয়ে যায়, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট। এবারে 2 নম্বর স্টেপ কি, 2 নম্বর স্টেপ হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা মানে কি, একদিনে কে কত পরিমাণ কাজ করতে পারে, ঠিক আছে। তাহলে কর্মদক্ষতাটা আমাদের এভাবে বের করতে হবে। তাহলে কর্মদক্ষতাটা কিভাবে বের করে, এই যে মোট কাজ আছে, এই মোট কাজকে সময় দিয়ে যদি ভাগ করি, ঠিক আছে, 15 দিনে 60 ইউনিট কাজ করে, তাহলে একদিনে কত করে। কর্মদক্ষতা মানে কি, একদিনে করা কাজ। তাহলে 15 দিনে যদি 60 ইউনিট কাজ করে, তাহলে একদিনে কত কাজ করবে, 60 ভাগ 15। তাহলে 60 ভাগ 15 করলে কত হচ্ছে 4। তাহলে এ আর বি দুজনে মিলে একদিনে 4 ইউনিট কাজ করে, ঠিক আছে। তাহলে এ বির কর্মদক্ষতা কত, 4 ইউনিট, ঠিক আছে। এবার বি কত দেখো, বি 20 দিনে 60 ইউনিট কাজ করে, তাহলে একদিনে কত করে, এই মোট কাজকে সময় দিয়ে ভাগ করে দাও, তাহলে 3 20 60। তাহলে বি একদিনে করে 3 ইউনিট কাজ, ঠিক আছে। তাহলে ভালো করে তোমরা এবারে খেয়াল করো, এ আর বি দুজনে মিলে একদিনে 4 ইউনিট কাজ করছে, ঠিক আছে। এরা তো দুজনে একসাথে কাজ করছে না, তাহলে এই দুজনে মিলে একদিনে কত কাজ করছে, 4 ইউনিট কাজ করছে। তার মানে এই দুজনের কর্মদক্ষতা হচ্ছে 4, আর বি একা 3 ইউনিট কাজ করছে একদিনে। তার মানে কি, বি এর কর্মদক্ষতা 3 আর এই দুজনের কর্মদক্ষতা 4। তাহলে দেখো এ আর বি এর কর্মদক্ষতা 4, তার মধ্যে বি এর কর্মদক্ষতা যদি 3 হয়, দেখো বি এর কর্মদক্ষতা 3, এখান থেকে দেখতে পাচ্ছ। তাহলে বি এর কর্মদক্ষতা যদি 3 হয় আর এই দুজনের 4 হচ্ছে, তার মানে কি 3 এর সাথে কত যোগ করলে 4 হবে, 3 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 4 হবে, তাই না। তার মানে এ এর কর্মদক্ষতা হচ্ছে 1, মানে এ একদিনে 1 ইউনিট কাজ করে আর বি একদিনে 3 ইউনিট কাজ করে, ঠিক আছে। তাহলে এ বির কর্মদক্ষতাটা আমরা আলাদা আলাদা করে পেয়ে গেলাম। এবার আমাদের উত্তর কি চেয়েছে দেখো, তাহলে এ একা কাজটি কতদিনে শেষ করবে, ঠিক আছে। আমাদের এ একা কতদিনে শেষ করবে সেটা চেয়েছে। তাহলে কিভাবে বের করবো, দেখো মোট কাজ হচ্ছে 60 ইউনিট, ঠিক আছে। আর আমাদের কিসের উত্তরটা কি চেয়েছে, এ একা কতদিনে শেষ করবে, তাই না। তাহলে এ একা একদিনে কত কাজ করে, এ একা একদিনে কাজ করে 1 ইউনিট, মানে এর কর্মদক্ষতা হচ্ছে 1 ইউনিট। তাহলে মোট কাজকে কর্মদক্ষতা দিয়ে যদি ভাগ করি তাহলে অ্যান্সার চলে আসে। তাহলে এ একা এই 60 ইউনিট কাজ, তাহলে কত হবে দেখো, একা একদিনে 1 ইউনিট করে, তাহলে 60 ইউনিট করতে কত দিন লাগবে, তাহলে 1 60 60, মানে 60 দিন সময় লাগবে, ঠিক আছে। এই মোট কাজকে কর্মদক্ষতা দিয়ে ভাগ করলেই অ্যান্সার চলে আসে, তাই না। তাহলে দেখো অপশন নম্বরে 60 দিন হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। যারা বুঝতে পারবে না তারা অঙ্কটা রিপিট করে দেখো, কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করো। 4 দাগের অঙ্কটা কি বলেছে, তাপস মিহিরের থেকে দ্বিগুণ গতিতে কাজ করে, যদি তারা দুজনে একসাথে কোনো কাজ 12 দিনে শেষ করতে পারে, তাহলে তাপস একা কাজটি কত সময়ে সম্পূর্ণ করবে, ঠিক আছে। তো এটা কিভাবে সলভ করবো দেখো, প্রথমে কি বলেছে, তাপস মিহিরের থেকে দ্বিগুণ গতিতে কাজ করে। তাহলে এখানে কার কার কথা বলা হচ্ছে, তাপস আর মিহির, ঠিক আছে। তাহলে তাপসটাকে আমি টি ধরলাম আর মিহিরটাকে এম ধরলাম, ঠিক আছে। এবার লাইনটা আরেকবার পড়ো, তাপস মিহিরের থেকে দ্বিগুণ গতিতে কাজ করে। তাহলে কি, মিহিরের কাজ করার গতি যদি 1 হয়, তাহলে তাপস কি এর থেকেও দ্বিগুণ, এর থেকে দ্বিগুণ মানে কি, 1 এর দ্বিগুণ হচ্ছে 2, তাই না, 1 এর দ্বিগুণ 2। তাহলে মিহিরের কাজ করার গতি যদি 1 গুণ হয়, তাহলে তাপসের গতি কি এর দ্বিগুণ মানে 2 গুণ, ঠিক আছে। তাহলে এটা কি পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম আমরা কর্মদক্ষতার অনুপাত, ঠিক আছে। তাহলে কর্মদক্ষতাটা তোমাদের যে কোনো রকম ভাবে দেওয়া থাকতে পারে, ঠিক আছে। তাহলে কর্মদক্ষতাটা এখানে এইভাবে তোমাদের বলে দেওয়া ছিল, সেটা আমরা এইভাবে রেশিওতে বের করে নিলাম, ঠিক আছে। কর্মদক্ষতা মানে কি, কর্মদক্ষতা মানে হলো একদিনে করা কাজ, ঠিক আছে। তাহলে তাপস একদিনে 2 ইউনিট কাজ করে, মিহির একদিনে 1 ইউনিট কাজ করে, ঠিক আছে। এটুকুর মানেই হচ্ছে এটা। এবার পরের লাইনটা দেখো, যদি তারা দুজনে একসাথে কোনো কাজ 12 দিনে শেষ করতে পারে, তাহলে তাপস একা কাজটি কত সময়ে সম্পূর্ণ করবে, ঠিক আছে। তাহলে কি বলেছে, যদি তারা দুজনে মানে কি, এই তাপস আর মিহির এই দুজনের কথা বলা হচ্ছে, তাই না। তাহলে এরা দুজনে যদি একসাথে কোনো কাজ করে, সেই কাজটা কত দিনে শেষ হয়, কাজটা 12 দিনে কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা এখানে লেখো, এই তাপস আর মিহির এরা দুজনে যদি একসাথে কোনো কাজ করে, কাজটা কত সময় শেষ হয়, কাজটা শেষ হয় 12 দিনে, ঠিক আছে। এবারে তোমরা একটা জিনিস খেয়াল করো, এই সময় ও কার্যের অঙ্কেতে তোমাদের মেনলি দুটো জিনিস লাগে, একটা কি, একটা হচ্ছে তোমাদের টোটাল ওয়ার্ক, মানে মোট কত পরিমাণ কাজ আছে, আর 2 নম্বর হচ্ছে কর্মদক্ষতা। তাহলে এখানে কর্মদক্ষতা তো আমরা জানি, কিন্তু মোট কাজ কত সেটা তো আমরা জানি না। তাহলে মোট কাজ আমরা কিভাবে বার করব, তোমাদের আমি একটা কনসেপ্টে বলেছিলাম, যখন তোমাদের সময় দেওয়া থাকবে, দেখো এই তোমাদের তাপস আর মিহির 12 দিনে শেষ করছে, তাহলে এটা সময় দেওয়া থাকবে আর কর্মদক্ষতা দেওয়া থাকবে, তখন যদি আমাদের মোট কাজ বের করতে হয়, তাহলে কি করতে হয়, এই সময়ের সাথে কর্মদক্ষতাগুলো গুণ করতে হয়, ঠিক আছে। সময়ের সাথে কর্মদক্ষতা গুণ করলেই আমাদের মোট কাজের পরিমাণ বেরিয়ে যায়, ঠিক আছে।
তাহলে এখানে দেখো কোন কর্মদক্ষতাটা গুণ করব, তো এই তাপসেরটা গুণ করব না মিহিরেরটা গুণ করব। দেখো এখানে যা জিনিস বলে দেওয়া থাকবে, এখানে যে ডেটা বলে দেওয়া থাকবে সেই ডেটা অনুযায়ী এখানে কাজ করব। দেখো এখানে তাপস আর মিহির দুজন একসাথে যদি কাজ করে তখনই কাজটা 12 দিনে শেষ হয়। ঠিক আছে, ভালো করে তোমরা বোঝো, যখন তাপস আর মিহির দুজনে একসাথে কাজ করবে তখনই কাজটা 12 দিনে শেষ হবে। তাহলে কোন কর্মদক্ষতাটা গুণ করব, এই দুজনের একত্রে কর্মদক্ষতাটা গুণ করব। ঠিক আছে, তাহলে তাপস একদিনে 2 ইউনিট কাজ করে, মিহির একদিনে 1 ইউনিট কাজ করে, তাহলে দুজনে মিলে একদিনে কত কাজ করে, 2 + 1 3 ইউনিট কাজ করে। কেন আমি যোগ করলাম, কারণ এখানে যে ডেটা দেওয়া থাকবে সেই ডেটা অনুযায়ী এই পারে কাজ করতে হবে। ঠিক আছে, এখানে দুজনের একত্রে 12 দিনের কাজ বলে দিয়েছে, তাহলে আমাদের কর্মদক্ষতাটাও দুজনের একত্রের কর্মদক্ষতা নিতে হবে। ঠিক আছে, তাহলে 2 + 1 3 ইউনিট, তাহলে একদিনে এই দুজনে 3 ইউনিট কাজ করে, তাহলে এই 12 দিনে কত কাজ করবে, 12 × 3 3 × 12 36 ইউনিট। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের মোট কাজ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি মোট কাজ। মোট কাজ কিভাবে বের করলাম, সময় বলে দেওয়া ছিল আর আমাদের কর্মদক্ষতাও বলে দেওয়া ছিল, তাহলে সময় গুণ কর্মদক্ষতা করলে আমরা মোট কাজ পাই। ঠিক আছে, এটা বারবার বলছি কেন, মাথার ভিতর যাতে ভালোভাবে ঢুকে যায়। ঠিক আছে, তাহলে আমাদের কোন কর্মদক্ষতাটা গুণ করব, এখানে যে ডেটা বলে দেওয়া থাকবে সেই কর্মদক্ষতাটা এর সাথে নিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে এখানে দুজনের একত্রে কাজ বলে দেওয়া ছিল, ওই জন্য আমরা দুজনের একত্রে কর্মদক্ষতা একসাথে করে সেটা গুণ করলাম। ঠিক আছে, এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে। এবার আমাদের উত্তরে কি বলেছে দেখো, তাহলে তাপস একা কাজটি কতদিনে সম্পূর্ণ করবে। ঠিক আছে, তাহলে তাপস একা একদিনে কত কাজ করে, একদিনে 2 ইউনিট কাজ করে। ঠিক আছে, তাহলে এই 36 ইউনিট কাজ করতে কত সময় লাগবে, এই মোট কাজ বাই এদের কর্মদক্ষতা, তাহলে তাপসের আমাদের চেয়েছে অ্যান্সারে, তাহলে তাপসের কর্মদক্ষতা দিয়ে ভাগ করে দেবো, তাহলে 2 দিয়ে কাটো, 18 × 2 = 36, তাহলে কত হবে, 18 দিন সময় লাগবে, তাই না। তাপস একদিনে 2 ইউনিট কাজ করে, তাহলে 36 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে, 18 দিন। তাহলে অপশন নম্বর বি 18 দিন হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য এত সময় দিয়ে বোঝাচ্ছি, একবার বুঝে গেলে তোমরা কিন্তু এই অঙ্কগুলো ইজিলি তোমরা সলভ করতে পারবে। ঠিক আছে, ওই জন্য তোমাদের একটু সময় দিয়ে বোঝাচ্ছি। 5 নম্বর অঙ্কটা কি বলেছে, এ একা কোনো কাজ 18 দিনে এবং বি একা কাজটি 15 দিনে শেষ করতে পারে, বি একা কাজটি 10 দিন করে ছেড়ে দেয়, বাকি কাজ এ একা আর কত দিনে শেষ করবে। ঠিক আছে, তো এটা কিভাবে সলভ করবে, প্রথমে কি বলেছে দেখো, এ একা কোনো কাজ 18 দিনে, তো এখানে যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলো এখানে লেখো। কি বলেছে, এ একা একটা কাজ 18 দিনে কমপ্লিট করে এবং বি একা কাজটি 15 দিনে শেষ করতে পারে, তাহলে বি একা ওই একই কাজ কত দিনে শেষ করে, 15 দিনে শেষ করে। ঠিক আছে, তাহলে এ একা কোনো কাজ 18 দিনে করে, বি একা ওই কাজটাই 15 দিনে করে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, প্রথম কাজ হবে মোট কাজ কত সেটা বের করা। ঠিক আছে, টোটাল ওয়ার্ক বা মোট কাজ কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে মোট কাজ কিভাবে বের করে, এই যে সময়গুলো দেওয়া আছে এই সময়গুলোকে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের মোট কাজ বেরিয়ে যাবে। ঠিক আছে, এবারে যারা মুখে মুখে লসাগু করতে পারো না তারা এরকম ভাবে সাইডে রাফে করে নিয়ে তারপর এখানে বসাবে। ঠিক আছে, তো এই 18 আর 15 লসাগু কত, এই 18 আর 15 লসাগু হচ্ছে 90। ঠিক আছে, তো এই 90 ইউনিট যেটা হলো, এই যে এদের লসাগুটা, এই লসাগুটা যেটা হলো সেটাই হচ্ছে আমরা কি বলি, মোট কাজ বলি। ঠিক আছে, তাহলে মোট কাজ আমাদের বেরিয়ে গেল। এইবার আমাদের দ্বিতীয় স্টেপ কি হবে, কর্মদক্ষতা। কর্মদক্ষতা মানে কি, একদিনে করা কাজের পরিমাণ, মানে একদিনে কে কতটা কাজ করতে পারে। ঠিক আছে, সেটা কিভাবে বের করতে হয়, এই যে মোট কাজকে এদের সময় দিয়ে যদি ভাগ দিই তাহলে আমাদের কর্মদক্ষতা বেরিয়ে যায়। ঠিক আছে, তাহলে 18 5 90, তাহলে এ একদিনে 5 ইউনিট কাজ করে, তাহলে বি কি হবে 15 6 90, তাহলে বি একদিনে 6 ইউনিট কাজ করে। তাহলে ভালোভাবে বোঝো। ঠিক আছে, কর্মদক্ষতা কিভাবে বার করলাম, এই মোট কাজকে এদের সময় দিয়ে ভাগ করলাম, আমাদের কর্মদক্ষতা বেরিয়ে গেল। তাহলে এ একা একদিনে 5 ইউনিট কাজ করে, বি একা একদিনে 6 ইউনিট কাজ করে। ঠিক আছে, এইবারে এই পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার পরের লাইনটা দেখো, বি একা কাজটি 10 দিন করে ছেড়ে দেয়। ঠিক আছে, ভালোভাবে বোঝো, এখানে যা বলবে আমরা এখানে সেম জিনিস করব। বি একা কাজটি 10 দিন করে ছেড়ে দেয়, তার মানে বি একা কাজ করেছে, কতদিন কাজ করেছে, 10 দিন। ঠিক আছে, বি একা কাজ করেছে 10 দিন, তাহলে ভালো করে বোঝো, বি একদিনে 6 ইউনিট কাজ করে, বি কতদিন কাজ করেছে, 10 দিন তো কাজ করেছে, তাই না। তাহলে বি যদি একদিনে 6 ইউনিট কাজ করে তাহলে 10 দিনে কত কাজ করে নিয়েছে, 10 দিনে 6 × 10 60 ইউনিট। ঠিক আছে, কিভাবে করলাম ভালো করে বোঝো, বি একদিনে তো 6 ইউনিট কাজ করে, কারণ বি এর কর্মদক্ষতা হচ্ছে 6 ইউনিট, কর্মদক্ষতা মানে কি একদিনে করা কাজ। তাহলে বি যদি একদিনে 6 ইউনিট কাজ করে, এখানে অঙ্কে বলে দিচ্ছে বি একা কাজটি 10 দিন করে ছেড়ে দেয়, তার মানে বি 10 দিন তো কাজ করেছে, তাহলে কতটা কাজ করেছে, তাহলে একদিনে যদি 6 ইউনিট করে 10 দিনে কত করবে, 10 6 60 ইউনিট, তাহলে 90 ইউনিট টোটাল কাজ ছিল, তার মধ্যে 60 ইউনিট কাজ বি করে নিয়েছে। ঠিক আছে, তাহলে পরের লাইনটা দেখো, বাকি কাজ এ একা আর কতদিনে শেষ করবে। ঠিক আছে, তাহলে বাকি কাজ মানে কি,
বাকি কাজ মানে হচ্ছে টোটাল কাজ ছিল তো 90 ইউনিট, তার মধ্যে 60 ইউনিট বি করে দিয়েছে, তাহলে বাকি আর কতটা বাকি আছে? 90 থেকে যদি আমরা 60 বিয়োগ দিই, কারণ দেখো টোটাল কাজ ছিল 90 ইউনিট, তার মধ্যে বি হচ্ছে 60 ইউনিট করে দিয়েছে, তাহলে আর কত বাকি আছে? 90 থেকে 60 বিয়োগ দিলে আর 30 ইউনিট বাকি আছে। এই যে 30 ইউনিট, এটা কি? এটা হচ্ছে বাকি কাজ, তাই না? এটা হচ্ছে বাকি কাজ। কেন বাকি কাজ? কারণ টোটাল ছিল 90, তার মধ্যে বি করে দিয়েছে 60, তার মানে আর 90 থেকে 60 বিয়োগ দিলাম, এই 30 ইউনিট, এটা হচ্ছে বাকি কাজ। এই বাকি কাজটা এবার কি করবে দেখো, এ একা করবে, তাই না? অঙ্কে যা বলছে আমরা এর সাথে সেম জিনিস করছি। এ একা এই বাকি কাজটা কতদিনে করবে? তাহলে দেখো বাকি কাজ আর কত আছে? 30 ইউনিট আছে, তাহলে এ একা করবে, তাহলে এ একা একদিনে কত করে? এর কর্মদক্ষতা 5, তাহলে এই যে কাজটাকে আমরা কর্মদক্ষতায় ভাগ দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এ একা করে একদিনে 5 ইউনিট, তাহলে এই 30 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? 5 6 30, তার মানে আর 6 দিনে এ সম্পূর্ণ কাজ করে দেবে, ঠিক আছে? তাহলে অপশন নম্বর সি, এই বাকি কাজটা এ 6 দিনে করে দেবে, ঠিক আছে? 6 দাগের অঙ্কটা কি বলেছে? এ একটি কাজের 1/2 ভাগ 5 দিনে শেষ করে, বি এই কাজের 3/5 ভাগ 9 দিনে শেষ করে, এবং সি এই কাজের 2/3 ভাগ 8 দিনে শেষ করতে পারে। তিনজন একসাথে এই কাজটি কত দিনে শেষ করবে? দেখো যখন তোমাদের কাজগুলো এই রকম ভগ্নাংশে দেওয়া থাকবে, ঠিক আছে, ভালোভাবে বুঝে নাও, যখন তোমাদের এই কাজের পরিমাণগুলো ভগ্নাংশে দেওয়া থাকবে তখন এই অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয় দেখো। আগে তোমাদের বেসিক নিয়মটা বুঝিয়ে দেবো, তারপরে পরীক্ষার সময় তোমরা কিভাবে শর্টকাটের মাধ্যমে করবে সেটাও তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? তো আগে বেসিক জিনিসটা তোমাদের দেখে নাও, এখান থেকে তোমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, তারপর তোমাদের শর্টকাটটাও দেখিয়ে দেবো। দেখো তাহলে এখানে কি বলেছে? 1/2 ভাগ 5 দিনে শেষ করে, ঠিক আছে? তাহলে 1/2 ভাগ 5 দিনে কমপ্লিট করে, ঠিক আছে? এইরকম ভগ্নাংশে কাজের মান দেওয়া থাকলে সব সময় পুরো কাজটা কতদিনে শেষ হচ্ছে সেটা আমাদের বের করতে হয়, ঠিক আছে? সব সময় পুরো কাজটা কতদিনে শেষ হচ্ছে সেটা আমাদের বের করতে হয়। তাহলে এখানে দেওয়া আছে কি 1/2 ভাগ কাজ 5 দিনে শেষ হয়, তাহলে পুরো কাজটা কতদিনে শেষ হয় সেটা আমাদের বের করতে হবে। তাহলে ভগ্নাংশে পুরো কাজ বলতে সব সময় একের মানটা বের করলে পুরো কাজ বেরিয়ে যায়, ঠিক আছে? তাহলে 1/2 ভাগ কাজ শেষ হচ্ছে কত দিনে? 5 দিনে। তাহলে 1 ভাগ কাজ শেষ হবে কত দিনে? 5/1/2 দিনে, ঠিক আছে? তো এটা কিভাবে ক্যালকুলেশন করবে দেখো, 5 আছে থাকবে, এই 1/2টা আমি ভগ্নাংশের উপরে তুলবো, এই 1/2টা ভগ্নাংশের উপরে তুললে কি হবে? এটা উল্টে যাবে, 1/2টা কি হয়ে যাবে? গুণ দিয়ে উল্টে যাবে, 2-এর 1 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 5 দুগুণে 10 দিনে হয়ে যাবে, 5 দুগুণে 10 দিনে। তাহলে টোটাল কাজটা, ভগ্নাংশের টোটাল কাজ মানে একের মান বার করলে টোটাল কাজের মান বেরিয়ে যায়, তাহলে টোটাল কাজটা শেষ হবে কত দিনে? 10 দিনে, ঠিক আছে? তো এটা গেল বেসিক। এবার শর্টকাটে তোমরা জিনিসটা কিভাবে করবে দেখো, যখন তোমাদের এইরকম কাজের মানগুলো ভগ্নাংশে দেওয়া থাকবে, যখন তোমাদের এই কাজের মানগুলো ভগ্নাংশে দেওয়া থাকবে, ঠিক আছে, তখন মোট কাজ কতদিনে শেষ হচ্ছে সেটা যখন বার করতে হবে তখন কিভাবে করবে? এই যে ভগ্নাংশটা সেটাকে উল্টে দেবে, ঠিক আছে, 2-এর 1 ইন্টু এটা সময় দিয়ে গুণ করে দেবে, ঠিক আছে? তাহলে 5 দুগুণে 10, তাহলে টোটাল কাজটা শেষ হবে কত দিনে? 10 দিনে, ঠিক আছে? তাহলে এর পরেরটা দেখো, এই 3-এর 5 আছে, ঠিক আছে, এই 3-এর 5টাকে ভগ্নাংশটাকে উল্টে দাও, তাহলে কত হবে? 5-এর 3। এবার এটাকে সময় দিয়ে গুণ করে দিলে টোটাল কাজটা কত দিনে শেষ হবে সেটা বেরিয়ে যাবে, দেখো, ইন্টু 9, তাহলে 3-3-9, তাহলে কত হচ্ছে? 15 দিন, ঠিক আছে? তাহলে এইভাবে তোমাদের শর্টকাটে ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে? এগুলো তোমাদের বুঝে নাও। 1/2 ভাগ 5 দিনে, তাহলে 1-এর মান বার করলে সেটা আমাদের পুরো কাজের মান বেরিয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের বেসিক নিয়ম গেল। এবার পরীক্ষার সময় তোমাদের তো এত সময় থাকবে না, সেটা তোমাদের শর্টকাটে করতে হবে। তাহলে এই অঙ্কটা এবার কিভাবে করবো দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবার এটা কি বলেছে? 1/2 ভাগ, এটা এ একটি কাজের 1/2 ভাগ 5 দিনে শেষ করে, তাহলে এ একটা কাজের 1/2 ভাগ 5 দিনে শেষ করে, তাহলে পুরো কাজটা কত দিনে শেষ করবে? কি বলেছি? ভগ্নাংশটাকে উল্টে দাও, এটা সময়ের সাথে গুণ করে দাও, কত হবে? 5 দুগুণে 10, ঠিক আছে? তাহলে এ কোনো কাজ 10 দিনে শেষ করে, ঠিক আছে? এবার তারপরে কি বলেছে? বি এই কাজের 3/5 ভাগ 9 দিনে শেষ করে, তাহলে 3/5 ভাগ যদি 9 দিনে শেষ করে তাহলে পুরো কাজটা কত দিনে শেষ করবে? তাহলে কি বলেছি? ভগ্নাংশটাকে উল্টে দাও, তাহলে 3/5 আছে, তাহলে 5-এর 3 ইন্টু সময়ের সাথে গুণ করে দাও, তাহলে কত হবে? এটা কাটাকুটি হলে 3-3-9, তাহলে 5-3 15 দিনে, ঠিক আছে? তাহলে বি এই কাজটা কত দিনে শেষ করবে? 15 দিনে, ঠিক আছে? এবং তারপরে কি বলেছে দেখো, সি এই কাজের 2/3 ভাগ 8 দিনে শেষ করতে পারে, ঠিক আছে? তাহলে সি কত করছে? 2/3 ভাগ 8 দিনে করছে, তাহলে পুরো কাজটা কত দিনে করবে? তাহলে কি হয়েছে? এই ভগ্নাংশটাকে উল্টে দাও, 2/3 আছে, তাহলে 3-2 ইন্টু সময় দিয়ে গুণ করে দাও, ইন্টু 8, তাহলে 2-4-8, তাহলে কত হচ্ছে? 4-3-12 দিন, ঠিক আছে? তাহলে সি ওই কাজটা কত দিনে শেষ করবে? 12 দিনে, ঠিক আছে? এবার দেখো, এ 10 দিনে করছে পুরো কাজ, বি হচ্ছে পুরো কাজ হচ্ছে 15 দিনে করছে, আর সি পুরো কাজ 12 দিনে করছে, ঠিক আছে? তাহলে আমরা সময় পেয়ে গেছি। এবার আগের অঙ্কগুলোর মতো কি বার করবো? টোটাল ওয়ার্ক বা মোট কাজ কত সেটা বের করবো। তাহলে কি করতে হয়? ওটা তোমাদের এই যে 3টে সময়, এই সময়ের লসাগু বের করতে হয়। তাহলে 10, 15 আর 12 এদের লসাগু কত হবে? এদের লসাগু হবে
60, ঠিক আছে। যারা লসাগু মুখে মুখে করতে পারবে না তারা এইভাবে সাইডে বসিয়ে আর তোমরা এখান থেকে লসাগু করে তারপর এখানে লিখবে, ঠিক আছে। তাহলে টোটাল ওয়ার্ক আমরা পেয়ে গেছি 60 ইউনিট, ঠিক আছে। এইবারে টোটাল কাজ আমরা পেয়ে গেছি, এবার আমাদের কি বার করতে হবে, কর্মদক্ষতা, ঠিক আছে। তাহলে কর্মদক্ষতা কিভাবে বের করতে হয়, এই টোটাল কাজকে সময় দিয়ে ভাগ করলে কর্মদক্ষতা বেরিয়ে যায়, ঠিক আছে। তাহলে দেখো এ হচ্ছে কি হবে 10 6 60, বি কত হবে 4 15 60, আর সি কত হবে 5 12 60, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমাদের হলো, ঠিক আছে। এবারে অঙ্কের উত্তরে কি চেয়েছে দেখো, যেটা চাইবে সেই হিসাবে আমরা এবারে ক্যালকুলেশন করবো। দেখো তিনজন একসাথে এই কাজটি কতদিনে শেষ করবে, ঠিক আছে। কি বলেছে, তিনজন একসাথে এই কাজটি মানে কোনটা, এই যে টোটাল কাজ, যে টোটাল যে 60 ইউনিট কাজটা, এই টোটাল কাজটা এই তিনজন মিলে একসাথে যদি করে তাহলে কতদিনে শেষ হবে, ঠিক আছে। তাহলে এখানে তিনজন একসাথে বলেছে, তাহলে তিনজনের একসাথে কর্মদক্ষতা কত সেটা আগে দেখি। তাহলে 6 4 10 5 15, তাহলে তিনজনের একসাথে কর্মদক্ষতা হচ্ছে 15 ইউনিট, ঠিক আছে। তাহলে এই কাজটা কতদিনে শেষ হবে, দেখো এই টোটাল কাজ কত, টোটাল কাজ হচ্ছে 60 ইউনিট। এইবারে যেটা চাইবে তার কর্মদক্ষতা দিয়ে ভাগ করলে অ্যান্সার চলে আসে। তাহলে এখানে কি বলেছে, তিনজনের একসাথে এই কাজটা কতদিনে শেষ করবে, তাহলে তিনজনের একসাথে কর্মদক্ষতা দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে তিনজনের একসাথে কর্মদক্ষতা কত 15, আর আমাদের টোটাল কাজ 60, তাহলে এই 15 দিয়ে যদি ভাগ করি 4 15 60, ঠিক আছে। তাহলে তিনজন একসাথে যদি কাজ করে তাহলে 4 দিনে কাজটা শেষ হবে, তাহলে অপশন নম্বর বি 4 দিন হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে অঙ্কটা রিপিট করে দেখো, যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই জানিও। সাথে দাগেটা কি বলেছে, এ এবং বি একসাথে কোনো কাজ 8 দিনে শেষ করতে পারে, বি একা কাজটি 12 দিনে শেষ করতে পারে, বি একা কাজটি 4 দিন করলো, এরপর এ একা বাকি কাজটি শেষ করতে কতদিন সময় নেবে, ঠিক আছে। তাহলে এটা কিভাবে সলভ করবে, দেখো এখানে কি বলেছে, এ এবং বি একসাথে কোনো কাজ 8 দিনে শেষ করতে পারে, তাহলে যা বলেছে এখানে লেখো, এ এবং বি, ঠিক আছে, এ আর বি দুজনে একসাথে কোনো কাজ কত দিনে শেষ করতে পারে, 8 দিনে শেষ করতে পারে, ঠিক আছে। তাহলে পরের লাইন কি বলেছে, বি একা কাজটি 12 দিনে শেষ করতে পারে, তাহলে বি যখন একা কাজ করবে তখন ওই একই কাজ শেষ করতে বি এর কত সময় লাগবে, 12 দিন, ঠিক আছে। তাহলে এ আর বি দুজনে মিলে কোনো কাজ 8 দিনে করতে পারে, আর বি একা ওই একই কাজ 12 দিনে করতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের মোট কাজ কত তো আমরা জানি না, তাহলে আমাদের মোট কাজ কত সেটা বের করতে হবে। তাহলে মোট কাজ আমরা কিভাবে বের করি, এই যে সময়গুলো দেওয়া আছে এই সময়গুলোকে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের মোট কাজ বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে 8 আর 12 লসাগু কত হবে, 8 আর 12 লসাগু হবে 24 ইউনিট, ঠিক আছে। দেখো যারা মুখে মুখে লসাগু করতে পারবে না তারা এরকম সাইডে বসিয়ে নেবে, এরকম তোমরা স্টেপ বাই স্টেপ করবে, ঠিক আছে। 2 4 8, 12 2 24, 2 2 4, 2 6 12, 2 1 2, 2 3 6, তাহলে এগুলো গুণ করলে কত হচ্ছে 24, ঠিক আছে। তাহলে এদের দুজনের লসাগু কত হলো 24 ইউনিট। তাহলে এই যে লসাগু যেটা হলো সেটাকেই আমরা কি বলি, সেটাকেই আমরা বলি মোট কাজ, তাই তো, এটাকেই আমরা বলি মোট কাজ। তাহলে মোট কাজ আমরা পেয়ে গেছি, এবার আমাদের কি বের করতে হবে, কর্মদক্ষতা, মানে একদিনে কে কত পরিমাণ কাজ করতে পারে, ঠিক আছে। তাহলে কর্মদক্ষতা কিভাবে বের করতে হয়, এই যে মোট কাজ আছে সেই মোট কাজকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমাদের কর্মদক্ষতা বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে 24 কে 8 দিয়ে ভাগ করলে কত হবে, 8 3 24, তাহলে হবে 3 ইউনিট, মানে এ আর বি দুজনের মিলিত কর্মদক্ষতা কত 3 ইউনিট, মানে এ আর বি দুজনে একদিনে কত কাজ করে 3 ইউনিট কাজ করে। এবারে বি এর কর্মদক্ষতা কত দেখো, তোমাদের 24 কে 12 দিয়ে ভাগ করো, 12 দুগুণে 24, তাহলে বি এর কর্মদক্ষতা হচ্ছে 2 ইউনিট। তাহলে দেখো এ আর বি এই দুজনের কর্মদক্ষতা হচ্ছে 3 ইউনিট, আর বি এর শুধু একার কর্মদক্ষতা হচ্ছে 2 ইউনিট, তাই না। তাহলে বি এর যদি 2 ইউনিট হয় তাহলে এখানেও বি এর 2 ইউনিটই হবে, তাই তো, এখানেও বি এর 2 ইউনিটই হবে। এবারে দেখো তোমরা একটা জিনিস খেয়াল করো, দুজনের মিলিত কর্মদক্ষতা 3 ইউনিট, তার মধ্যে বি এর একার 2 ইউনিট, তাহলে 2 এর সাথে কত যোগ করলে 3 হবে, 2 এর সাথে 1 যোগ করলে 3 হবে। তাহলে এখান থেকে আমাদের এ আর বি এর আলাদা আলাদা কর্মদক্ষতা বেরিয়ে গেল, তাই তো। তাহলে এ একা একদিনে 1 ইউনিট কাজ করে, বি একা একদিনে 2 ইউনিট কাজ করে, ঠিক আছে। তাহলে টোটাল ওয়ার্ক বেরিয়ে গেছে, কর্মদক্ষতা বেরিয়ে গেছে। এবার আমাদের অঙ্কে কি বলেছে দেখো, পরের লাইন কি বলেছে, বি একা কাজটি 4 দিন করলো, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে, এখানে যেটা বলবে অঙ্কের সাথে আমরা সেম জিনিস করবো। দেখো বি একা কাজটি 4 দিন করেছে, ঠিক আছে। তাহলে বি একা একদিনে কত কাজ করে, একদিনে করে 2 ইউনিট, তাহলে কতদিন কাজ করেছে 4 দিন, তাহলে 4 দিনে কত ইউনিট কাজ করবে, 2 × 4, 4 দুগুণে 8 ইউনিট, ঠিক আছে। ভালো করে বোঝো, একা বি 4 দিন কাজ করেছে, তাহলে বি তো একা 2 ইউনিট কাজ করে একদিনে, তাহলে 4 দিনে কত কাজ করবে, 4 দুগুণে 8 ইউনিট, তাই তো। তাহলে এরপরে কি চেয়েছে, এরপর এ একা বাকি কাজটি শেষ করতে কত সময় নেবে, তাহলে বাকি কাজ আর কত পড়ে আছে, টোটাল কাজ 24 ইউনিট, এর মধ্যে 8 ইউনিট কাজ বি করে দিয়েছে, 4 দিন ধরে কাজ করে দিয়েছে, তো তাহলে 8 ইউনিট কাজ বি করে দিয়েছে, তাহলে আর কত বাকি পড়ে আছে, এই 24 থেকে 8 যদি বিয়োগ দিই আর বাকি আছে কাজ 16 ইউনিট, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের বাকি কাজ,
এবার আমাদের কি করবে, এই কাজটা এ করবে, এ একা করবে। তাহলে এ একা একদিনে কত কাজ করে, এ একা একদিনে 1 ইউনিট কাজ করে, ঠিক আছে, এ একা একদিনে 1 ইউনিট কাজ করে। তাহলে কাজ কত আছে, 16 ইউনিট। তাহলে টোটাল কাজ আছে 16 ইউনিট। এর মধ্যে কে করবে, এটা এ করবে, এ একা একদিনে কত, 1 ইউনিট কাজ করে। তাহলে এই কাজকে এই কর্মদক্ষতা দিয়ে ভাগ করলে অ্যান্সার চলে আসে। তাহলে 1 দিয়ে 16 দিন, ঠিক আছে, 16 1 16। তাহলে এ একা কাজটা, বাকি কাজটা কত দিনে শেষ করবে, 16 দিন। তাহলে অপশন নম্বর বি 16 দিন হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। আরেকটা দেখাটা কি বলেছে, এ কোনো কাজ 9 দিনে শেষ করতে পারে। যদি বি এর কর্মদক্ষতা এর থেকে 50% বেশি হয়, তাহলে বি একা কাজটি কত দিনে শেষ করতে পারবে, ঠিক আছে। তো সেম অঙ্ক আমি 1 নম্বর দাগে করিয়েছি, ঠিক আছে, তাও আমি আরেকবার করে দিচ্ছি। দেখো এখানে কি বলেছে, এ কোনো কাজ 9 দিনে শেষ করতে পারে। তার মানে এ যদি কোনো কাজ করে, তাহলে কাজটা কত দিনে কমপ্লিট করে দেয়, 9 দিনে কমপ্লিট করে দেয়, ঠিক আছে। তারপরের লাইন দেখো, যদি বি এর কর্মদক্ষতা এর থেকে 50% বেশি হয়, দেখো এটা কর্মদক্ষতাটা এইভাবে বলে দিয়েছে, কি রকম, যদি বি এর কর্মদক্ষতা এর থেকে 50% বেশি হয়, ঠিক আছে। তাহলে এখানে এ আর বি এই দুজনের কথা বলা হয়েছে। এবারে কি বলেছে, লাইনটা পড়ো, যদি বি এর কর্মদক্ষতা এর থেকে 50% বেশি, তাহলে এ যদি এর কর্মদক্ষতা যদি 100 হয়, তাহলে এর থেকেও 50% বেশি কে, বি। তাহলে পার্সেন্টেজে 50% বেশি মানে কত, 100 সাথে 50 যোগ হবে, তাহলে বি হবে কত, 150, ঠিক আছে। ভালো করে লাইনটা পড়বে, কি বলেছে বোঝার চেষ্টা করবে। যদি বি এর কর্মদক্ষতা এর থেকে 50% বেশি, তাহলে এ যদি 100 হয়, তাহলে এর থেকেও 50% বেশি কে, বি। তাহলে বি হবে কত, 150। তাহলে এখান থেকে রেশিও বেরিয়ে যাবে, দেখো কাটাকুটি করো, এই শূন্য কাটলো, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 3 15, ঠিক আছে। তাহলে 2:3। তাহলে এ একা একদিনে 2 ইউনিট কাজ করে, আর বি একা একদিনে 3 ইউনিট কাজ করে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি কর্মদক্ষতা পেয়ে গেছি, কর্মদক্ষতা পেয়ে গেছি, কিন্তু টোটাল ওয়ার্ক বা মোট কাজ কত সেটা তো আমরা জানি না। তাহলে মোট কাজ কিভাবে বের করতে হয়, দেখো কর্মদক্ষতা বলে দেওয়া আছে, সময় বলে দেওয়া আছে। তাহলে মোট কাজ বের করতে গেলে কি করতে হবে, এই সময়ের সাথে কর্মদক্ষতা গুণ করে দিলেই আমাদের মোট কাজ বেরিয়ে যাবে, তাই তো। তাহলে দেখো এবারে কোন কর্মদক্ষতাটা এর সাথে গুণ করব, এখানে যে ডেটা বলে দেওয়া থাকবে সেই কর্মদক্ষতাটা এর সাথে গুণ করতে হবে। দেখো এখানে দেখো এর বলে দিয়েছে, এ 9 দিনে কোনো কাজ শেষ করে দেয়, ঠিক আছে। তাহলে এর কর্মদক্ষতা কত, এর কর্মদক্ষতা 2, তাহলে এর সাথে কি গুণ করব, এর সাথে গুণ করব 2। তাহলে সময় হচ্ছে লাগছে 9 দিন, তাহলে এর কর্মদক্ষতা হচ্ছে 2 ইউনিট, তাহলে 9 দুগুণে 18। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক বা মোট কাজ বেরিয়ে গেল, ঠিক আছে, মোট কাজ বেরিয়ে গেল। তাহলে মোট কাজ কিভাবে বের করতে হয়, যখন সময় বলে দেয় আর কর্মদক্ষতা বলে দেয়, তখন সময় আর কর্মদক্ষতা গুণ করে দিলে আমাদের মোট কাজ বেরিয়ে যায়, এটা তো আমরা জানি। তাহলে দেখো এখানে তো কর্মদক্ষতা আছে দুটো, এ এরও আছে বি এরও আছে, তাহলে কোন কর্মদক্ষতাটা এর সাথে গুণ করব, যে ডেটাটা অঙ্কে বলে দেওয়া থাকবে সেই ডেটার সাথে তার কর্মদক্ষতা গুণ করতে হয়। তাহলে এখানে বলেছে এ 9 দিনে কোনো কাজ কমপ্লিট করে দেয়, ঠিক আছে। তাহলে এর কর্মদক্ষতা কত, 2, তাই না। তাহলে এ একদিনে 2 ইউনিট কাজ করে, তাহলে 9 দিনে কত করবে, 9 দুগুণে 18 ইউনিট। তাহলে এই 18 ইউনিট কাজ, এটাই হচ্ছে মোট কাজ। এর উত্তর কি চেয়েছে, বি একা, ভালো করে দেখো, বি একা কাজটি কত দিনে শেষ করতে পারবে, ঠিক আছে। তাহলে কত কাজ আছে, কাজ আছে টোটাল 18 ইউনিট। এবার বি একা করবে, বি এর কর্মদক্ষতা কত, বি এর কর্মদক্ষতা হচ্ছে 3 ইউনিট। তাহলে টোটাল কাজকে কর্মদক্ষতা দিয়ে ভাগ করে দিলে কি বলেছে, অ্যান্সার চলে আসে। তাহলে বি এর বলেছে, ওই জন্য বি এর কর্মদক্ষতা দিয়ে ভাগ করছি। তাহলে 3 6 18, তাহলে 6 দিন লাগবে। তাহলে বি যদি একা করে কাজটা 6 দিন লাগবে। তাহলে অপশন নম্বর বি 6 দিন হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। 9 দাগের অঙ্কটা কি বলেছে, এ এবং বি একসাথে একটি কাজ 18 দিনে শেষ করতে পারে। বি ও সি কাজটি 24 দিনে এবং সি ও এ কাজটি 36 দিনে শেষ করতে পারে। এ বি সি তিনজনে মিলে কাজটি কত দিনে শেষ করবে, ঠিক আছে। তো এটা কিভাবে সলভ করব, অঙ্কে যা বলে দেওয়া আছে সেই ডেটাগুলো এখানে লিখবো। দেখো প্রথমে কি বলেছে, এ এবং বি একসাথে একটি কাজ 18 দিনে শেষ করতে পারে। তাহলে এ এবং বি একসাথে, এরা দুজনে একসাথে একটা কাজ কত দিনে শেষ করে, 18 দিনে, ঠিক আছে। তারপরে কি বলেছে, বি ও সি কাজটি 24 দিনে, মানে বি আর সি এরা দুজনে যখন কাজ করে তখন ওই একই কাজ 24 দিনে শেষ করে, ঠিক আছে। এবং সি ও এ কাজটি 36 দিনে শেষ করতে পারে, মানে সি আর এ যখন কাজ করে তখন ওই কাজটা কত দিনে শেষ করে, 36 দিনে, ঠিক আছে। এবারে দেখো এ আর বি 18 দিনে কোনো কাজ শেষ করে, বি আর সি ওই একই কাজ 24 দিনে শেষ করে, সি আর এ ওই একই কাজ 36 দিনে শেষ করে, ঠিক আছে। তাহলে আমাদের সময় বলে দেওয়া আছে, তাহলে আমাদের প্রথমে কি বের করতে হয়, প্রথমে আমাদের বের করতে হবে টোটাল কাজের পরিমাণ, ঠিক আছে, মোট কাজ কতটা সেটা আমাদের আগে বের করতে হবে। তাহলে টোটাল ওয়ার্ক কিভাবে বের করতে হয়, এই যে সময়গুলো দেওয়া আছে এই সময়গুলোকে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের টোটাল ওয়ার্ক বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে 18
24 আর 36 এই তিনটের লসাগু যদি আমরা করি, ঠিক আছে, দেখো যারা মুখে মুখে করতে পারবে না তারা এরকম স্টেপ বাই স্টেপ করে লিখবে, ঠিক আছে। তাহলে 18, 24 আর 36 এই তিনজনের লসাগু হবে কত? 72, ঠিক আছে। তাহলে এই যে লসাগু যেটা হলো সেটাকেই আমরা কি বলি? সেটাকেই আমরা বলি মোট কাজের পরিমাণ, ঠিক আছে। তাহলে লসাগু যেটা হবে সেটাই হচ্ছে আমরা কি বলি? মোট কাজের পরিমাণ। এইবারে আমাদের মোট কাজ বেরিয়ে গেল 72 ইউনিট। এবার আমাদের কি বের করতে হবে? এবার আমাদের বের করতে হবে কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতা কিভাবে বের করতে হয়? কর্মদক্ষতা, এই যে মোট কাজের পরিমাণ, এই মোট কাজকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে আমাদের কর্মদক্ষতা বেরিয়ে যায়, ঠিক আছে। তাহলে 72কে 18 দিয়ে ভাগ করলে কি হবে? 4 8 এবং 72, তাহলে 4 হচ্ছে। 72কে 24 দিয়ে ভাগ করলে কত হবে? 24 3 72। 72কে 36 দিয়ে ভাগ করলে কত হবে? 36 2 72। তাহলে দেখো এ আর বি এরা দুজনে মিলে একদিনে 4 ইউনিট কাজ করে। বি আর সি এরা দুজনে মিলে একদিনে 3 ইউনিট কাজ করে। সি আর এ এরা দুজনে মিলে একদিনে 2 ইউনিট কাজ করে, ঠিক আছে। এবারে অঙ্কে কি বলেছে দেখো, এ বি সি তিনজনে মিলে কাজটি কতদিনে শেষ করবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যা চাইবে আমাদের সেম জিনিসটা এখানে আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি চেয়েছে? এ বি সি তিনজনে মিলে কাজটি কতদিনে শেষ করে, ঠিক আছে। এবারে তোমরা দেখো এতক্ষণ তোমরা আগের অঙ্কগুলোতে কি করছিলে? সব সিঙ্গেল সিঙ্গেল দেওয়া ছিল। এখানে তোমাদের দেখো সব মিলে কাজ করছে, মানে এ বি একসাথে কাজ করছে, বি সি একসাথে কাজ করছে, সি এ একসাথে কাজ করছে। তো এই অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয় দেখো, তোমরা কি করবে? এইগুলো যোগ করবে আর এইগুলো মানে কর্মদক্ষতা যোগ করবে আর এইগুলো যোগ করবে, ঠিক আছে। এবারে দেখো এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, এ আছে দুবার, বিও আছে দুবার আর সিও আছে দুবার। তাহলে কি হবে? দুটো এ আছে মানে 2a যোগ দুটো বি আছে মানে 2b যোগ দুটো সি আছে মানে 2c, ঠিক আছে। কর্মদক্ষতাগুলো যোগ করো, 4 3 7 8 9, তাহলে কত হচ্ছে? 9, ঠিক আছে। এবারে দেখো এই এখানে দুটো এ দুটো বি দুটো সি, তাহলে 2 হচ্ছে কমন আছে, তাহলে 2টা কমন বের করে নাও। তাহলে 2 কমন বের করে নিলে কি থাকবে? এ বি আর সি, ঠিক আছে, এ বি সি। তাহলে এ বি সি সমান সমান 9। এবার এই 2টা এই পারে পাঠিয়ে দাও, এই 2টা এই পারে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান কি হবে? 9/2। তাহলে 9/2 কত হবে? দেখো 9/2 হবে তোমাদের 4.5, ঠিক আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি মানে এ বি সি এই তিনজনের মিলিত কর্মদক্ষতা কত? 4.5, ঠিক আছে। এই তিনজনে মিলে একদিনে কত কাজ করতে পারবে? 4.5 ইউনিট কাজ করতে পারবে। এবার আমাদের উত্তরেও কি চেয়েছিল? এ বি সি এরা তিনজনে মিলে কাজটি কতদিনে শেষ করবে, তাহলে এই তিনজনের মিলিত কর্মদক্ষতাটা আমাদের দরকার ছিল, ঠিক আছে। এবারে আমাদের দেখো টোটাল কাজ কত? টোটাল কাজ হচ্ছে 72 ইউনিট, ঠিক আছে। এবারে টোটাল কাজকে কর্মদক্ষতা দিয়ে যদি ভাগ করা হয় তাহলে অ্যান্সার চলে আসে। তাহলে 72 ইউনিট কাজ একদিনে এরা তিনজনে কত ইউনিট কাজ করে? 4.5, তাহলে 72 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? 72/4.5, ঠিক আছে। এবার এটা কিভাবে ক্যালকুলেশন করবো দেখো, এই দশমিকটা উঠে যাবে, দশমিকটা উঠে গিয়ে নিচে একটা 10 বসবে, কারণ কি একটার আগে পয়েন্ট আছে মানে কি নিচে 10 বসবে। এই 10টা আমি উপরে পাঠিয়ে দিচ্ছি, তাহলে ইন্টু 10 হয়ে গেল, ঠিক আছে। কি করলাম? এই দশমিকটা উঠে গেলে 45/10 হয়, তাই না? এই দশমিকটা উঠে গেলে 45-এর নিচে 10 হয়, এই 10টা আমি উপরে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। এবার এটা কাটাকুটি করো, দেখো 5 দিয়ে 5 দুগুণে 10, 5 9 45, 9 দিয়ে কাটো, 9 8 72, তাহলে 8 দুগুণে 16, তাহলে 16 দিন এরা তিনজনে মিলে কাজটা কতদিনে শেষ করবে? 16 দিন। অপশন নম্বর বি 16 দিন হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। 10-এর দাগের অঙ্কটা কি বলেছে? এ এবং বি একসাথে একটি কাজ 8 দিনে শেষ করতে পারে, বি এবং সি কাজটি 12 দিনে ও সি এবং এ কাজটি 15 দিনে শেষ করতে পারে। সি একা কাজটি কত দিনে শেষ করবে, ঠিক আছে। তো এই অঙ্কটা ঠিক আগের অঙ্কটার মতোই, ঠিক আছে। তো এটা কিভাবে সলভ করবো দেখো, এখানে যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলো আগে এখানে লিখবো, ঠিক আছে। তাহলে প্রথম লাইনটা দেখো, এ এবং বি একসাথে একটি কাজ 8 দিনে শেষ করতে পারে, ঠিক আছে। তাহলে এখানে লেখো এ এবং বি এরা দুজনে একসাথে একটা কাজ কত দিনে শেষ করতে পারে? 8 দিনে কমপ্লিট করতে পারে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত হয়ে গেল। তারপরে কি বলেছে? বি এবং সি কাজটি 12 দিনে, ঠিক আছে। তারপরে কোন দুজন কাজ করেছে? বি আর সি, ঠিক আছে। বি আর সি এরা দুজন যখন কাজ করছে তখন ওই কাজটা কত দিনে শেষ হচ্ছে? 12 দিনে শেষ হচ্ছে, ঠিক আছে। ও সি এবং এ কাজটি 15 দিনে শেষ করতে পারে, ঠিক আছে। তারপরে কোন দুজন কাজ করেছে? সি আর এ, ঠিক আছে। সি আর এ এরা দুজন যখন কাজ করেছে তখন এই কাজটা কত দিনে শেষ হয়েছে? 15 দিনে শেষ হয়েছে, ঠিক আছে।
তাহলে কি করব দেখো, এ আর বি এরা দুজনে মিলে 8 দিনে কোনো কাজ করে, বি আর সি ওই একই কাজ 12 দিনে করে, সি আর এ ওই সেম কাজ 15 দিনে কমপ্লিট করে। ঠিক আছে, তাহলে আমাদের সময় বলে দেওয়া আছে, আমাদের ফার্স্ট কাজ হবে কি টোটাল ওয়ার্ক বের করা। ঠিক আছে, মোট কাজের পরিমাণ কত সেটা আগে বের করা। ঠিক আছে, তাহলে মোট কাজ কিভাবে বের করতে হয়, এই সময়গুলোকে লসাগু করলে আমরা মোট কাজ পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে 8, 12 আর 15 এই তিনজনের লসাগু কত হবে দেখো, 8, 12 আর 15। ঠিক আছে, এই তিনজনের লসাগু হবে 120। ঠিক আছে, যারা মুখে মুখে করতে পারবে না তারা এরকম সাইডে করে নিয়ে তারপর এখানে লিখবে। ঠিক আছে, তাহলে এদের তিনজনের লসাগু হবে 120। তাহলে এই যে লসাগু যেটা হলো সেটাকেই আমরা কি বলি, মোট কাজ। ঠিক আছে, সেটাকে আমরা বলি মোট কাজ। এইবারে আমাদের টোটাল কাজ বেরিয়ে গেল। এইবারে আমাদের পরের স্টেপ কি, এইবারে আমাদের পরের স্টেপ হচ্ছে কর্মদক্ষতা বা একদিনে কে কত পরিমাণ কাজ করতে পারে সেটা বের করা। ঠিক আছে, তাহলে কর্মদক্ষতা কিভাবে বের করতে হয়, এই টোটাল কাজকে সময় দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কর্মদক্ষতা পেয়ে যাই, তাই তো। তাহলে 120কে 8 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে, 8, 15, 120। ঠিক আছে, 12, 10-এ 120 আর 15, 8-এ 120। ঠিক আছে, তাহলে দেখো এ আর বি এদের দুজনার মিলিত কর্মদক্ষতা কত, 15 ইউনিট। বি আর সি এদের দুজনার মিলিত কর্মদক্ষতা 10 ইউনিট। সি আর এ এদের দুজনার মিলিত কর্মদক্ষতা 8 ইউনিট। ঠিক আছে, তাহলে এবারে কিভাবে ক্যালকুলেশন করব, ঠিক আগের অঙ্কটার মতোই। ঠিক আছে, তাহলে এইগুলো যোগ করব আর এইগুলো যোগ করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে দেখো দুটো এ আছে, দুটো বি আছে আর দুটো সি আছে। ঠিক আছে, তাহলে কি হবে, 2a যোগ 2b যোগ 2c। ঠিক আছে, এবারে কি এইগুলো যোগ করব, তাই তো। তাহলে 15, 10-এ 25, 25 আর 8-এ কত হবে, 33। ঠিক আছে, 25 আর 8-এ 33। এবারে দেখো এই প্রত্যেকটাতে 2 আছে, তাহলে 2 আমরা কমন হিসেবে বের করে নিই। তাহলে কি থাকবে, a প্লাস বি প্লাস সি, এটা সমান সমান কত, 33। তাহলে দেখো এই 2টা এদিকে গুণ হয়ে আছে, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাহলে 2টা যদি আমরা এইদিকে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এপারে কি থাকবে, এ প্লাস বি প্লাস সি থাকবে, আর এইদিকে যদি আমরা 2টা পাঠিয়ে দিই তাহলে এপারে 33 আছে, থাকলো এই 2টা এদিকে ভাগ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার কত হবে দেখো, এ প্লাস বি প্লাস সি এটা সমান সমান কি হবে, 33 ভাগ 2। 33 ভাগ 2 করলে কত হবে, 16.5। ঠিক আছে, এটা তোমরা ভাগ করে দেখবে, 33/2 করলে 16.5 হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের ক্যালকুলেশন ছিল, এটা কি, এটা এ প্লাস বি প্লাস সি, তার মানে কি এ বি সি তিনজনের মিলিত কর্মদক্ষতা 16.5 ইউনিট। ঠিক আছে, তাহলে এবারে দেখো উত্তর কি চেয়েছে সেই হিসাবে আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, উত্তর কি চেয়েছে দেখো, সি একা কাজটি কতদিনে শেষ করবে। ঠিক আছে, এই কাজটা মানে টোটাল কাজ কত, 120 ইউনিট। এই কাজটা যদি একা সি করে তাহলে কতদিন সময় লাগবে সেটা আমাদের জানতে চেয়েছি। ঠিক আছে, তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের এখানে যেটা এসছে এ প্লাস বি প্লাস সি তিনজনের মিলিত কর্মদক্ষতা 16.5 এসছে, কিন্তু আমাদের উত্তরে চেয়েছে সি একা যদি কাজ করে তাহলে কতদিনে কাজ করতে পারবে। তাহলে সি একা বলেছে, তার মানে কি সি এর একার কর্মদক্ষতাটা আমাদের জানা চাই, কিন্তু এটা তো তিনজনের মিলিত কর্মদক্ষতা, কিন্তু আমাদের উত্তরে চেয়েছে সি একা, তার মানে আমাদের সি এর একার কর্মদক্ষতা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই টোটালটা থেকে আমরা যদি এ আর বি কে বাদ দিয়ে দিই তাহলে আমরা সি এর কর্মদক্ষতা পেয়ে যাবো, তাই না। তাহলে এ আর বি এর কর্মদক্ষতা কত দেখো, উপরের দিকে তোমরা খেয়াল করে দেখো, এ আর বি এর মিলিত কর্মদক্ষতা 15 ইউনিট, যেটা আমরা আগে বের করেছিলাম। ঠিক আছে, এ আর বি এর মিলিত কর্মদক্ষতা কত, 15 ইউনিট। ঠিক আছে, তাহলে এই টোটালটা থেকে এ আর বি কে বাদ দিয়ে দাও, দেখো এ আর বি এর মিলিত কর্মদক্ষতা হচ্ছে 15 ইউনিট, আর এদের তিনজনের মিলিত কর্মদক্ষতা 16.5 ইউনিট। তাহলে এই 16.5 থেকে 15 যদি বিয়োগ দিয়ে দিই তাহলে তো সি পাবো, তাহলে 16.5 থেকে যদি 15 বিয়োগ দিয়ে দিই তাহলে কত হবে, 1.5 ইউনিট। ঠিক আছে, তাহলে এই যে 1.5 হলো এটা শুধু একা সি এর, কারণ সি একা 1.5 ইউনিট কাজ করতে পারে একদিনে। ঠিক আছে, তাহলে কি করলাম, এই টোটালটা থেকে, টোটালটা 16.5, টোটালটা থেকে এ আর বি কে বিয়োগ দিয়ে দিলাম, তাহলে কি পড়ে থাকবে সি। তাহলে এ আর বি এর কর্মদক্ষতা কত, এ আর বি এর কর্মদক্ষতা হচ্ছে 15 ইউনিট, তাহলে টোটালটা 16.5, এ আর বি তার মধ্যে যদি 15 হয় তাহলে 16.5 থেকে 15 বিয়োগ দিয়ে দিলাম, তাহলে সি পেয়ে গেলাম, সি কত, 1.5 ইউনিট। ঠিক আছে, এইবারে আমাদের কি বলেছে, সি একা তাহলে কাজটি কতদিনে শেষ করবে। তাহলে টোটাল কাজ কত, টোটাল কাজ হচ্ছে 120 ইউনিট, তাহলে টোটাল কাজ হচ্ছে 120 ইউনিট, আর আমাদের কি বলেছে সি একা, তাহলে টোটাল কাজকে সি এর যেটা চাইবে তার কর্মদক্ষতা দিয়ে যদি ভাগ করি তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে আমাদের সি একা বলেছে, তাহলে সি এর একার কর্মদক্ষতা কত, 1.5, তাহলে টোটাল কাজকে 1.5 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো তাহলে এই পয়েন্টটা উঠে যাবে, পয়েন্টটা উঠে গিয়ে নিচে একটা 10 বসবে, কারণ একটার আগে পয়েন্ট আছে, তাহলে 15/10 হবে, এই 10টা আমি উপরে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে
তাহলে উপরে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, গুণ 10 হয়ে যাবে। ঠিক আছে, এই 10টাকে আমি উপরে পাঠিয়ে দিলাম, তার কি হলো, গুণ 10 হয়ে গেল। তারপরে কাটাকুটি করো, 15 8 120, 8 10 80। ঠিক আছে, তাহলে 80 দিন হচ্ছে রাইট অ্যান্সার। যদি সি একা কাজ করে তাহলে কাজটা শেষ হতে কত সময় লাগবে, 80 দিন। ঠিক আছে, তাহলে অপশন নম্বর এ 80 দিন হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে ভিডিওটা রিপিট করে দেখো, তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানিও। 11 দাগের অঙ্কটা কি বলেছে, এ কোনো কাজ 18 দিনে, বি 20 দিনে এবং সি 30 দিনে শেষ করতে পারে। বি এবং সি একসাথে কাজটি শুরু করে কিন্তু দুদিন পর তারা কাজ ছেড়ে চলে যায়। বাকি কাজ এ কত দিনে শেষ করবে। ঠিক আছে, তো এটা কিভাবে সলভ করবো দেখো, এই ধরনের অঙ্কগুলো তোমরা একটু একটু করে পড়বে আর অঙ্কটা সলভ করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে প্রথমে কি বলেছে দেখো, এ কোনো কাজ 18 দিনে, কোনো একটা কাজ এ 18 দিনে শেষ করে। ঠিক আছে, বি 20 দিনে, তাহলে বি কত সময় নেয়, বি সময় নেয় 20 দিন, এবং সি 30 দিনে শেষ করতে পারে। আর সি কত সময় নেয়, সি সময় নেয় 30 দিন। ঠিক আছে, তাহলে এ 18 দিন সময় নেয়, বি সময় নেয় 20 দিন, আর সি কত সময় নেয়, সি সময় নেয় 30 দিন। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সময়গুলো সব বলে দেওয়া আছে। আমাদের প্রথম কাজ কি হবে, প্রথম কাজ হচ্ছে টোটাল ওয়ার্ক কত সেটা বের করা। ঠিক আছে, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, প্রতিটা অঙ্কে কিন্তু টোটাল ওয়ার্ক আর কর্মদক্ষতা এই দুটো জিনিস কিন্তু লাগছে। ঠিক আছে, ওই জন্য তোমাদের প্রথমেই বলেছিলাম এই সময় ও কার্যের অঙ্কগুলোতে তোমাদের এই দুটো জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, তাহলে টোটাল ওয়ার্ক কিভাবে বের করতে হয় দেখো, এই যে সময়গুলো বলে দেওয়া আছে সেই সময়গুলোকে যদি আমরা লসাগু করি তাহলে আমরা যেটা পাবো, লসাগুটাই কি, লসাগুটাই হবে মোট কাজ। ঠিক আছে, তাহলে 18 20 আর 30 এই তিনটের লসাগু কত হবে, 180। ঠিক আছে, দেখো যারা মুখে মুখে করতে পারবে না তারা এরকম সাইডে রাফে করে নিয়ে তারপরে এখানে লিখবে। ঠিক আছে, দেখো আমি একটা দেখিয়ে দিই, 2 দিয়ে 2 9 18, 2 10 20 আর 15 2 30, 3 দিয়ে 3 3 9, 10টা যায় না, তাহলে 3 5 15, 5 দিয়ে 3টা থাকবে, 5 2 10, 5 1 5। ঠিক আছে, তাহলে এই সব কটা গুণ করে দেখো, এখানে তোমাদের লসাগু হবে 180 ইউনিট। ঠিক আছে, তাহলে এই 180টা কি, এই 180টা হচ্ছে মোট কাজ। ঠিক আছে, তাহলে মোট কাজ বেরিয়ে গেল। এইবার আমাদের কি করতে হবে, এইবার আমাদের বার করতে হবে কর্মদক্ষতা। ঠিক আছে, মানে একদিনে কে কত পরিমাণ কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে কর্মদক্ষতা কিভাবে বের করতে হয়, এই মোট কাজকে সময় দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কর্মদক্ষতা পেয়ে যাই, তাই তো। তাহলে 180কে 18 দিয়ে ভাগ করলে কত হবে, 18 10 180। ঠিক আছে, 20 9 180 আর 30 6 180। ঠিক আছে, তাহলে দেখো এর কর্মদক্ষতা হচ্ছে 10 ইউনিট, বি এর কর্মদক্ষতা হচ্ছে 9 ইউনিট, আর সি এর কর্মদক্ষতা হচ্ছে 6 ইউনিট। ঠিক আছে, এইবারে দেখো এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এবার অঙ্কে কি বলেছে সেই হিসাবে আমরা ক্যালকুলেশন করবো। ঠিক আছে, দেখো এই পর্যন্ত কমপ্লিট। বি এবং সি একসাথে কাজটি শুরু করে কিন্তু দুদিন পর তারা কাজ ছেড়ে চলে যায়। দেখো এটা ভালোভাবে বোঝার চেষ্টা করো, অঙ্কেতেই সবকিছু বলে দেওয়া থাকে। ঠিক আছে, বুঝতে না পারলেই তখনই কঠিন লাগে, অঙ্কটা ভালোভাবে পড়ার চেষ্টা করো। দেখো বি এবং সি একসাথে কাজটি শুরু করে, তাহলে কাজ কে কে শুরু করেছে, বি আর সি এরা দুজনে একসাথে কাজ শুরু করেছে। কাজ শুরু করে কিন্তু দুদিন পর তারা কাজ ছেড়ে চলে যায়, তাহলে এরা দুজন কাজ শুরু করেছে, শুরু করে মাত্র দুদিন কাজ করেছে, দুদিন কাজ করে এদের ভালো লাগেনি, এরা কাজ ছেড়ে চলে গেছে। ঠিক আছে, তাহলে তোমরা আগে এইটুকু ক্যালকুলেশন করে নাও। তাহলে দেখো তোমরা বি আর সি এরা দুজন মিলে কাজ শুরু করেছে, কতদিন কাজ করেছে, দুদিন কাজ করেছে, তাহলে এরা দুদিনে কতটা পরিমাণ কাজ করে নিয়েছে সেটা আগে আমরা বের করে নেবো। ঠিক আছে, তাহলে বি একদিনে কত কাজ করে, দেখো বি একদিনে কাজ করে 9 ইউনিট, তাহলে বি একদিনে কাজ করে 9 ইউনিট। আর সি একদিনে কত কাজ করে, সি একদিনে কাজ করে 6 ইউনিট, তাহলে সি একদিনে কত কাজ করে, সি একদিনে কাজ করে 6 ইউনিট। ঠিক আছে, তাহলে এরা দুজনে মিলে তো কাজ করেছে, তাই না, তাহলে এরা এরা দুজনে মিলে একদিনে কত কাজ করে, 9 আর 6 15 ইউনিট। ঠিক আছে, দেখো অঙ্কে যা বলেছে সেই হিসাবে আমরা কাজ করছি। এখানে বলেছে বি আর সি দুজনে মিলে কাজ স্টার্ট করেছে। ঠিক আছে, তাহলে বি একদিনে করে কত, 9 ইউনিট, সি একদিনে করে কত, 6 ইউনিট, তাহলে এরা তো দুজনে মিলে কাজ শুরু করেছে, তাই না, তাহলে এরা দুজনে মিলে একদিনে কত কাজ করেছে, 9 যোগ 6 15 ইউনিট। ঠিক আছে, তাহলে এরা দুজনে মিলে একদিনে 15 ইউনিট করে কাজ করে, তাহলে এরা কাজ কতদিন করেছে, এরা কাজ করেছে মাত্র দুদিন। তাহলে একদিনে যদি 15 ইউনিট কাজ করে তাহলে দুদিনে কত কাজ করে নিয়েছে, দেখো 15 ইন্টু 2, 15 দুগুণে 30 ইউনিট। ঠিক আছে, এই 30 ইউনিট কাজ বি আর সি মিলে কমপ্লিট করে দিয়েছে। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, বাকি কাজ এ কতদিনে শেষ করবে। ঠিক আছে, তাহলে বাকি কাজ কত আছে সেটা আগে দেখি। দেখো টোটাল কাজ কত ছিল, টোটাল কাজ ছিল 180 ইউনিট, তার মধ্যে 30 ইউনিট বি আর সি মিলে করে দিয়েছে, তাহলে কতটা বাকি আছে, তাহলে 180 ইউনিট কাজ ছিল, তার ভিতরে বি আর সি মিলে দুদিনে 30 ইউনিট কাজ করে দিয়েছে। ঠিক আছে, দুদিনে 30 ইউনিট কাজ করে দিয়েছে, তাহলে 180 মানে টোটালটা থেকে 30 ইউনিট বাদ দিয়ে দাও, কত হচ্ছে 150। ঠিক আছে, তাহলে এই কাজটা কি, এটা হচ্ছে বাকি কাজ। ঠিক আছে,
এটা হচ্ছে বাকি কাজ। এই বাকি কাজটা এবারে উত্তরে কি চেয়েছে, এই বাকি কাজটা এ কতদিনে শেষ করবে। এই যে বাকি কাজ কত আছে 150 ইউনিট, এই 150 ইউনিট কাজটা এ কতদিন ধরে করবে সেটা আমাদের চেয়েছে, ঠিক আছে। তাহলে 150 ইউনিট কাজ আর বাকি আছে, এই কাজটা কি কে করবে, এ করবে। তাহলে যে করবে কাজটা সেটার কর্মদক্ষতা দিয়ে যদি ভাগ করি তাহলে অ্যান্সার চলে আসবে। দেখো এর কর্মদক্ষতা কত, এর কর্মদক্ষতা হচ্ছে 10 ইউনিট, মানে এ একদিনে 10 ইউনিট কাজ করে। তাহলে 150 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে, তাহলে 150 ভাগ 10, তাহলে এটা কেটে গেল, তাহলে সময় লাগবে 15 দিন, ঠিক আছে। উত্তরে যেটা চাইবে সে তার কর্মদক্ষতা দিয়ে আমরা ভাগ করব, ঠিক আছে। তাহলে উত্তরে চেয়েছে এ কতদিনে কাজটা শেষ করবে, তাহলে আমরা এর কর্মদক্ষতা দিয়ে ভাগ করলাম। যদি উত্তরে চাইতো এ আর সি মিলে কাজটা কতদিনে শেষ করবে, তাহলে কি হতো, এ আর সিটা যোগ করতাম, যোগ করে যেটা হতো সেটা দিয়ে ভাগ করতাম। এখানে যা বলবে সেই জিনিসটা আমরা ধীরে ধীরে অঙ্কের সাথে সেই জিনিসটা করবো, ঠিক আছে। তাহলে অঙ্কটা যদি বুঝতে কোনো সমস্যা হয় রিপিট করে দেখো, তাও যদি প্রবলেম থাকে আমাকে জিজ্ঞাসা করবে, আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। তাহলে এর সঠিক উত্তর কি, অপশন নম্বর সি 15 দিন হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। 12 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, এ বি এবং সি একটি কাজ যথাক্রমে 6 ঘন্টা, 4 ঘন্টা এবং 12 ঘন্টায় শেষ করতে পারে। তিনজন একসাথে কাজটি কত ঘন্টায় শেষ করবে, ঠিক আছে। তো একদম বেসিক অঙ্ক দেখো, এ কত ঘন্টায় করে 6 ঘন্টায়, বি 4 ঘন্টায় আর সি 12 ঘন্টায় শেষ করে, ঠিক আছে। তাহলে এটা এখানে লিখছি, এ করে কত ঘন্টায় 6 ঘন্টায়, বি এই কাজটাই করে কত ঘন্টায় 4 ঘন্টায়, আর সি এই কাজটা কত ঘন্টায় করে 12 ঘন্টায়, ঠিক আছে। তাহলে সময় বলে দেওয়া আছে, তাহলে আমাদের টোটাল কাজ কত সেটা বের করতে হবে। তাহলে টোটাল কাজ কিভাবে বের করব, এই তিনজনকে লসাগু যদি করি তাহলে আমাদের টোটাল কাজ বেরিয়ে যাবে। তাহলে 6, 4 আর 12 লসাগু কত হবে, এদের তিনজনের লসাগু হবে 12 ইউনিট, ঠিক আছে। তাহলে এই তিনজনের লসাগু হবে 12। তাহলে এবারে আমরা কি টোটাল কাজ পেয়ে গেছি, এবার আমরা কর্মদক্ষতা বের করব। তাহলে কর্মদক্ষতা কিভাবে বের করতে হয়, এই টোটাল কাজকে এদের সময় দিয়ে ভাগ করলে কর্মদক্ষতা বেরিয়ে যায়, ঠিক আছে। তাহলে দেখো 6 দুগুণে 12, 4 3 12 আর 12 1 12, ঠিক আছে, 12 1 12। তাহলে এই পর্যন্ত আমাদের হলো। এবারে আমাদের উত্তরে কি চেয়েছে দেখো, তিনজন একসাথে কাজটি কত ঘন্টায় শেষ করবে, ঠিক আছে। তাহলে উত্তরে যা চেয়েছে সেই হিসাবে আমরা এবারে ক্যালকুলেশন করব। তাহলে উত্তরে বলেছে কি তিনজনে একসাথে, ঠিক আছে। এবার এখানে ভালো করে খেয়াল করো, এ এর কর্মদক্ষতা 2 ইউনিট, বি এর কর্মদক্ষতা 3 ইউনিট আর সি এর কর্মদক্ষতা 1 ইউনিট, ঠিক আছে। তাহলে এখানে কি চেয়েছে, তিনজন একসাথে, ঠিক আছে। এখানে বলেছে তিনজন একত্রে কাজটা করবে, কত কাজ আছে, এই 12 ইউনিট কাজটা তিনজন একত্রে কত ঘন্টায় শেষ করবে সেটা আমাদের চেয়েছে, ঠিক আছে। তাহলে এই তিনজনকে টোটাল করো, তিনজন এখানে একসাথে বলেছে ওই জন্য এই তিনজনকে আমরা একসাথে দেখবো এই তিনজনের একসাথে কর্মদক্ষতা কত। তাহলে 3 2 5 আর 1 6, তাহলে তিনজনের একত্রে কর্মদক্ষতা হচ্ছে 6 ইউনিট। তাহলে টোটাল কাজ কত আছে, 12 ইউনিট কাজ আছে। এই টোটাল কাজকে যেটা চাইবে তার কর্মদক্ষতা দিয়ে যদি ভাগ করি তাহলে অ্যান্সার চলে আসে। তাহলে আমাদের বলেছে তিনজন একসাথে, তাহলে তিনজনের একসাথে কর্মদক্ষতা 6 ইউনিট। তাহলে এই টোটাল কাজকে এদের তিনজনের একত্রে কর্মদক্ষতা দিয়ে ভাগ করে দাও, তাহলে 6 দুগুণে 12। তাহলে এই তিনজন যদি একসাথে কাজ করে তাহলে কত ঘন্টায় শেষ হবে, 2 ঘন্টায় শেষ হবে, ঠিক আছে। তাহলে অপশন নম্বর এ 2 ঘন্টা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। 13 দাগের অঙ্কটা কি বলেছে, একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক একসাথে একটি কাজ 3 দিনে শেষ করতে পারে। যদি একজন পুরুষ একা কাজটি 6 দিনে এবং একজন বালক একা কাজটি 18 দিনে শেষ করে, তাহলে একজন মহিলা কাজটি কত দিনে শেষ করবে, ঠিক আছে। তো এই অঙ্কটা আগের অঙ্কগুলোর মতোই পুরো সেম অঙ্ক, এখানে শুধু পুরুষ মহিলা বালক এইভাবে দেওয়া আছে, ঠিক আছে। আগের অঙ্কগুলোতে যেমন তোমাদের এবিসি করে দেওয়া ছিল, এই অঙ্কতে তোমাদের পুরুষ মহিলা বালক এইভাবে দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু হুবহু আগের অঙ্কগুলোর মতোই পুরো সেম অঙ্ক, ঠিক আছে। তো এখানে পুরুষটাকে আমরা মেল লিখবো, মহিলাটাকে আমরা ফিমেল লিখবো, আর বালকটাকে আমরা বয় লিখবো, ঠিক আছে। তাহলে কি বলেছে দেখো সেইগুলো এখানে লেখো। এখানে বলেছে একজন পুরুষ, একজন মহিলা আর একজন বালক একসাথে একটি কাজ 3 দিনে শেষ করতে পারে। দেখো একজন পুরুষ, একজন মহিলা আর একজন বালক একসাথে, ঠিক আছে, একসাথে বলেই ওই জন্য আমরা একসাথে করলাম, একসাথে একটা কাজ কত দিনে শেষ করে, 3 দিনে শেষ করে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত হলো। এবারে দেখো যদি একজন পুরুষ একা কাজটি 6 দিনে, তাহলে একজন পুরুষ যদি কাজ করে তাহলে একা কাজটা 6 দিনে কমপ্লিট করতে পারে, এবং একজন বালক একা কাজটি 18 দিনে শেষ করে। দেখো তাহলে একজন বালক যদি কাজটা করে তাহলে কাজটা কতদিন সময় না লাগায়, 18 দিন সময় লাগায়, ঠিক আছে। তাহলে পুরুষ মহিলা বালক তিনজনে মিলে যে কাজটা 3 দিনে করে, পুরুষ একা সেই কাজটাই 6 দিনে করে, বালক একা সেই কাজটা 18 দিনে করে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সময় বলে দেওয়া আছে। তাহলে ফার্স্ট স্টেপ আমাদের কি হবে, প্রথম স্টেপ হচ্ছে টোটাল কাজ কত সেটা বের করা, ঠিক আছে। তাহলে টোটাল কাজ কিভাবে বের করে, এই যে সময়গুলো দেওয়া আছে এগুলোকে লসাগু করতে হয়। তাহলে 3 6 আর 18, এই তিনটের লসাগু কত হবে, এই তিনটের লসাগু হবে 18, ঠিক আছে।
যারা লসাগু করতে পারবে না তারা এরকম সাইডে তোমরা করে নিয়ে তারপর এখানে লিখবে, ঠিক আছে। তাহলে এবার আমাদের মোট কাজ বেরিয়ে গেল, এই যে লসাগু এটাই তো মোট কাজ, তাহলে মোট কাজ আমাদের বেরিয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, কর্মদক্ষতা বের করতে হবে, ঠিক আছে, কর্মদক্ষতা। তাহলে দেখো কর্মদক্ষতা কিভাবে বের হয়, এই মোট কাজকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমাদের কর্মদক্ষতা বেরিয়ে যায়, ঠিক আছে। তাহলে দেখো 3 6 18, 6 ইউনিট, 6 3 18, আর 18 1 18, ঠিক আছে। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, পুরুষ মহিলা বালক এই তিনজনার মিলিত কর্মদক্ষতা 6 ইউনিট, পুরুষের শুধু কর্মদক্ষতা 3 ইউনিট, আর বালকের শুধু কর্মদক্ষতা 1 ইউনিট, ঠিক আছে। এবারে অঙ্কে দেখো কি চেয়েছে, যেটা চাইবে সেই হিসাবে আমরা এবারে ক্যালকুলেশন করবো, ঠিক আছে। দেখো তাহলে একজন মহিলা কাজটি কতদিনে শেষ করবে, ঠিক আছে। তাহলে একজন মহিলা যদি কাজ করে কোন কাজটা, এই টোটাল কাজটা মানে এই 18 ইউনিট কাজটা যদি একজন মহিলা করে তাহলে কতদিন সময় লাগবে সেটা আমাদের জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যেটা চাইবে সেই জিনিসটাই আমরা এখান থেকে বের করব। তাহলে এখানে কি চেয়েছে, একজন মহিলা যদি কাজ করে তাহলে কত সময় লাগবে, তাহলে মহিলার কর্মদক্ষতা কত, একজন মহিলার কর্মদক্ষতা কত সেটা আগে আমাদের বের করতে হবে, তাই তো। তাহলে তোমরা এখানে দেখো, এখানে আছে পুরুষ মহিলা বালক তিনজনের মিলিত কর্মদক্ষতা 6 ইউনিট, মানে তিনজনে মিলে একদিনে 6 ইউনিট কাজ করে, কিন্তু আমাদের তো শুধু মহিলা, কারণ উত্তরে আমাদের যেটা চাইবে সেটা বের করতে হবে। তাহলে আমাদের শুধু মহিলা বলেছে, তাই জন্য আমাদের শুধু মহিলার কর্মদক্ষতা কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে শুধু মহিলার কর্মদক্ষতা কিভাবে বের করব, এই টোটালটা থেকে যদি আমরা এই পুরুষ আর বালকটা বিয়োগ করে দিই তাহলে আমরা মহিলার কর্মদক্ষতা পেয়ে যাব, ঠিক আছে। ভালোভাবে বোঝো, এই টোটালটা থেকে পুরুষ মহিলা আর বালক এই তিনজনের মধ্যে যদি আমি পুরুষ আর বালকটা বাদ দিয়ে দিই তাহলে তো মহিলাটা পড়ে থাকবে, তাই না। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো, পুরুষের কর্মদক্ষতা কত, 3 ইউনিট, তাহলে পুরুষের কর্মদক্ষতা 3 ইউনিট, আর বালকের কর্মদক্ষতা কত, বালকের কর্মদক্ষতা 1 ইউনিট, তাহলে বালকের কর্মদক্ষতা হচ্ছে 1 ইউনিট, ঠিক আছে। তাহলে পুরুষ আর বালকের কর্মদক্ষতা টোটাল কত হচ্ছে 3 আর 1 4 ইউনিট, আর এদের তিনজনের টোটাল কত 6 ইউনিট। তাহলে এই টোটালটা থেকে পুরুষ আর বালকটা বিয়োগ করে দাও, তাহলে আমাদের মহিলাটা পড়ে থাকবে। দেখো 3 আর 1 4, তাহলে এই দুজনের হচ্ছে 4, টোটালটা 6, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে যেটা পড়ে থাকবে সেটা মহিলা, তাহলে 2, তাহলে এই 2টা হচ্ছে মহিলার কর্মদক্ষতা, ঠিক আছে। তাহলে মহিলা কর্মদক্ষতা কত আমরা বের করে নিলাম, ঠিক আছে। এটা তোমরা আরেকটা ভাবেও ভাবতে পারো, দেখো তোমাদের পুরুষের কর্মদক্ষতা 3 ইউনিট আর বালকের কর্মদক্ষতা দেখো 1 ইউনিট, ঠিক আছে। তাহলে এই দুজনের মিলিত কর্মদক্ষতা কত, 3 আর 1 4, আর এই তিনজনের কর্মদক্ষতা কত 6, তাহলে তিনটে মিলে হচ্ছে 6 আর এই দুটো হচ্ছে 4, তাহলে এর সাথে কত যোগ করলে 6 আসবে, কারণ তিনটে তো যোগ করে আমাদের 6 আনতে হবে, তাই না। তাহলে এই দুটো যোগ করে হচ্ছে 3 আর 1 4, তাহলে এই 4-এর সাথে কত যোগ করলে 6 হবে, 4-এর সাথে 2 যোগ করলে 6 হবে, ঠিক আছে। তো এখান থেকেও তোমরা কর্মদক্ষতা বের করে নিতে পারতে, ঠিক আছে। তো তোমরা যেরকম ভাবে ইচ্ছা সেরকম ভাবে ভাবতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। শুধু আমাদের যেটা চাইবে সেই কর্মদক্ষতাটা তাই আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের মহিলা চেয়েছিল বলেই আমরা শুধু মহিলার কর্মদক্ষতা কত সেটা বের করে নিলাম, ঠিক আছে। তাহলে এই মহিলাটা যদি এই কাজটা করে তাহলে কতদিন সময় লাগবে সেটা চেয়েছে। তাহলে মহিলাটা এই কাজটা মানে কি, এই 18 ইউনিট কাজ আছে, ঠিক আছে। এই টোটাল কাজটা কি করবে, মহিলা করবে। তাহলে মহিলা একদিনে কত করে, 2 ইউনিট, তাহলে এই মহিলার কর্মদক্ষতা দিয়ে টোটাল কাজটা ভাগ করে দাও, অ্যান্সার চলে আসবে। তাহলে 2 9 18, তাহলে এই মহিলাটা একা যদি কাজ করে তাহলে 9 দিনে কাজটা কমপ্লিট হবে। তাহলে অপশন নম্বর এ 9 দিন হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে যেটা চাইবে সেইটা এখান থেকে বের করব, বের করে আমাদের টোটাল কাজ থেকে সেই কর্মদক্ষতাটা ভাগ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসে, ঠিক আছে। আমি এটা তোমাদের বোঝানোর জন্য এত সময় নিচ্ছি, ঠিক আছে। যারা বুঝতে পারবে বা যাদের কাছে ইজি মনে হবে তারা ফাস্ট ফরওয়ার্ড করে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো, ঠিক আছে। আর যাদের বুঝতে সমস্যা হবে তারা ভিডিওটা রিপিট করে দেখো, আর তাও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে। 14 দাগের অঙ্কটা কি বলেছে, একজন পুরুষ এবং একজন বালক একসাথে একটি কাজ 24 দিনে শেষ করতে পারে। যদি শেষ 6 দিনে পুরুষ একা কাজ করে তাহলে কাজটি 26 দিনে শেষ হয়ে যায়। বালক কাজটি একা কতদিনে শেষ করবে, ঠিক আছে। দেখো এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। তোমরা ভালোভাবে অঙ্কটা বোঝার চেষ্টা করো। দেখো এখানে কি বলেছে, একজন পুরুষ, আচ্ছা পুরুষটাকে আমরা এম লিখবো আর বালকটাকে আমরা বি লিখবো, ঠিক আছে। তাহলে একজন পুরুষ এবং একজন বালক একসাথে একটি কাজ 24 দিনে শেষ করতে পারে, ঠিক আছে। তাহলে এখানে যেটা বলেছে সেটা আর লিখি, তাহলে একজন পুরুষ আর একজন বালক এরা দুজনে যদি একসাথে কোনো কাজ করে সেই কাজটা কতদিনে শেষ হয়, সেই কাজটা শেষ হতে সময় লাগে 24 দিন, ঠিক আছে। এই ডেটাটা এখানে দেওয়া আছে, তাহলে এই পর্যন্ত হয়ে গেল। এবার পরের লাইনটা দেখো, যদি শেষ 6 দিনে পুরুষ একা কাজ করে তাহলে কাজটি 26 দিনে শেষ হয়ে যায়। বালক কাজটি একা কতদিনে শেষ করবে। দেখো এই অঙ্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এই লাইনটা, ঠিক আছে। এই লাইনটা যে বুঝতে পারবে তার কাছে এই অঙ্কটা করা কোনো ব্যাপার না, ঠিক আছে। তো এটা কিভাবে করবে, দেখো যদি শেষ 6 দিনে পুরুষ একা কাজ করে তাহলে কাজটি 26 দিনে শেষ হয়ে যায়, ঠিক আছে। দেখো একটা কাজ আছে, এই কাজটা
এখান থেকে এই পর্যন্ত এই কাজটা করতে কতদিন সময় লাগে? 26 দিন। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত একটা কাজ কমপ্লিট করতে সময় লাগে 26 দিন। এবার অঙ্কে এসো, যদি শেষ 6 দিনে পুরুষ একা কাজ করে, দেখো এটা ধরে নাও শেষ 6 দিন, এই শেষ 6 দিন কি হয়েছে? এই শেষ 6 দিন পুরুষ একা কাজ করেছে। ঠিক আছে, এই লাস্টের 6 দিন পুরুষ একা কাজ করেছে। তাহলে টোটাল এখান থেকে এই পর্যন্ত কাজ করতে কত সময় লাগছে? 26 দিন। তার মধ্যে লাস্টের 6 দিন পুরুষ করে দিয়েছে, তাহলে বাকি যে 20 দিন পড়ে রইলো, দেখো 26-এর মধ্যে 6 দিন তো পুরুষ একা করেছে, তাহলে এই যে প্রথমের যে 20 দিন, এই 20 দিন কে কে করেছে? এই 20 দিন হচ্ছে পুরুষ আর এই বালকটা দুজনে মিলে করেছে। ঠিক আছে, তাহলে অঙ্কে শুধু বলে দিয়েছে শেষ 6 দিনে পুরুষ একা কাজ করেছে। ঠিক আছে, তাহলে শেষ 6 দিনে যদি পুরুষ একা কাজ করে, তাহলে 26-এর মধ্যে 6 দিন করে নিয়েছে পুরুষ, তাহলে বাকি যে 20 দিন থাকলো, এই 20 দিন কে কে করেছে? এই 20 দিন করেছে পুরুষ আর বালক, এরা দুজনে মিলে। ঠিক আছে, এইবারে তোমরা একটা জিনিস খেয়াল করো, অঙ্কের প্রথমে আমাদের একটা ডেটা দেওয়া ছিল যে পুরুষ আর বালক এরা যদি দুজনে মিলে কোনো কাজ করে, সেই কাজটা শেষ হতে কত সময় লাগে? সেই কাজটা শেষ হতে সময় লাগে 24 দিন। ঠিক আছে, পুরুষ আর বালক এরা দুজনে মিলে যদি কোনো কাজ শুরু করে, তাহলে সেই কাজটা শেষ হতে সময় লাগে কতদিন? 24 দিন। এইবারে তোমরা এইখানে দেখো, পুরুষ আর বালক এরা দুজনে মিলে কতদিন কাজ করেছে? 20 দিন কাজ করেছে। ঠিক আছে, কিন্তু এরা যদি 24 দিন কাজ করতো, তাহলে তো এই কাজটা কমপ্লিট হয়ে যেত, তাই না? তাহলে এরা যদি 24 দিন কাজ করতো, তাহলে তো কাজটা কমপ্লিট হয়ে যেত, কিন্তু এরা কাজ করেছে কতদিন? কাজ করেছে 20 দিন। তাহলে আর কত দিনের কাজ বাকি আছে? আর বাকি আছে 4 দিনের কাজ। তাহলে এই পুরুষ আর বালকের 4 দিনের যে কাজটা আছে, সেই কাজটা একা পুরুষ 6 দিন ধরে করেছে, তাই না? এই লাইনটাই ভালোভাবে বোঝো, এইটাই ভালোভাবে মাথার ভিতর ঢুকিয়ে নাও। দেখো, এই পুরুষ আর বালক এরা তো 20 দিন কাজ করেছে, কিন্তু ওরা অ্যাকচুয়ালি যদি 24 দিন কাজ করতো, তাহলে তো পুরো কাজটা কমপ্লিট হয়ে যেত। ঠিক আছে, কিন্তু ওরা কাজ করেছে 20 দিন, তাহলে আর বাকি আছে কত দিনের কাজ? এই 24 থেকে 20 দিন যদি করে নেয়, তাহলে আর 4 দিনের কাজ বাকি আছে। এই যে 4 দিনের কাজ এরা করেনি, যেটা এই 4 দিনের যে বাকি কাজটা এই পুরুষ একা করেছে। একা কদিনে করেছে? একা 6 দিনে করেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই যে পুরুষ আর বালক, ঠিক আছে, পুরুষ আর বালক এদের 4 দিনের কাজ, ঠিক আছে, ভালোভাবে বোঝো, এরা 20 দিন করেছে তো না, এরা 20 দিন করেছে, কিন্তু 4 দিন মানে আরো যদি 4 দিন করতো তাহলে কমপ্লিট হয়ে যেত, কিন্তু এরা 4 দিন আর করেনি। এই 4 দিনের কাজটা পুরুষ 6 দিন ধরে করেছে। ঠিক আছে, তাহলে এই পুরুষ আর বালকের 4 দিনের যে বাকি কাজটা, এই কাজটাই এই পুরুষ একা করেছে কতদিন ধরে? একা করেছে 6 দিন ধরে। ঠিক আছে, এই লাইনটা ভালোভাবে তোমরা বোঝো। ঠিক আছে, এবার বারবার প্র্যাকটিস করলে আরো ভালোভাবে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, দেখো, পুরুষ আর বালকের যে 4 দিনের কাজ বাকি রয়ে গেছে, সেই 4 দিনের বাকি কাজটা পুরুষ একা 6 দিন ধরে করেছে। তাহলে এটাই আমরা এখানে লিখলাম, পুরুষ আর বালক যে 4 দিন ধরে যে কাজটা করতো, সেই কাজটাই পুরুষ একা 6 দিন ধরে করেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কর্মদক্ষতার একটা অনুপাত বেরিয়ে যাবে। দেখো, সমান সমান আছে আর গুণ চিহ্ন আছে, তাহলে এরপর কাটাকুটি হবে। 2 দুগুণে 4, 2 3 6। ঠিক আছে, তাহলে এই 2 দিয়ে এটা গুণ করো একবার, এটা গুণ করো একবার, তাহলে 2m প্লাস 2b সমান সমান এটা কি হবে? 3m। ঠিক আছে, এবার m গুলো একদিকে আনো আর হচ্ছে b গুলো আরেকদিকে নিয়ে যাবে। দেখো এখানে কি আছে? 2m, আর এই প্লাস 3m এপারে এলে কি হয়ে যাবে? -3m সমান সমান এই প্লাস 2b ওপারে গেলে কি হয়ে যাবে? -2b। ঠিক আছে, তাহলে 2m থেকে -3m করলে কত হবে? -1m সমান সমান এপারে কি আছে? -2b। ঠিক আছে, আর দুদিকে যদি একই চিহ্ন থাকে তাহলে কাটাকুটি হয়ে যায়, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে m কি হবে? m হচ্ছে যেটা b এর সাথে আছে, আর b কি হবে? যেটা m এর সাথে আছে। ঠিক আছে, তাহলে m সমান সমান কত হবে? 2, b এর সাথে আছে, আর b সমান সমান কত হবে? যেটা m এর সাথে আছে, মানে 1। ঠিক আছে, তাহলে এটা কি বের হলো? এটা বের হলো কর্মদক্ষতা। ঠিক আছে, দেখো, তাহলে পুরুষের কর্মদক্ষতা হচ্ছে 2 ইউনিট, আর বালকের কর্মদক্ষতা হচ্ছে 1 ইউনিট। ঠিক আছে, তাহলে কর্মদক্ষতা কত সেটা আমরা পেয়ে গেলাম, কিন্তু এখনো পর্যন্ত আমরা মোট কাজ কত সেটা বের করতে পারিনি। তাহলে মোট কাজ কত সেটা বের করতে গেলে কি করতে হবে? দেখো, অঙ্কের প্রথমে একটা ডেটা দেওয়া আছে কি, যখন পুরুষ আর বালক একত্রে কোনো কাজ করে, সেই কাজটা 24 দিনে কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে কি? এটা হচ্ছে সময়, তাহলে সময় আমরা জানি আর কর্মদক্ষতা আমরা জানি, তাহলে মোট কাজ আমরা বের করতে পারবো। কিভাবে বের করব? এই সময়ের সাথে কর্মদক্ষতা যদি গুণ করে দিই, তাহলে আমাদের মোট কাজ বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে কোন কর্মদক্ষতাটা গুণ করব? m এরটা গুণ করব না b এরটা গুণ করব? দেখো, এখানে যে জিনিসটা দেওয়া থাকবে সেই জিনিসটার কর্মদক্ষতা এর সাথে গুণ করতে হয়। ঠিক আছে, পুরুষ আর বালকের একত্রে কোনো কাজ করতে 24 দিন সময় লাগে, তাহলে আমাদের কোন কর্মদক্ষতাটা এর সাথে গুণ করতে হবে? তাহলে পুরুষ আর বালকের একত্রে কর্মদক্ষতার সাথে গুণ করতে হবে। দেখো, তাহলে m এর কর্মদক্ষতা কত? 2, আর b এর কর্মদক্ষতা কত? 1। ঠিক আছে, তাহলে m এর কর্মদক্ষতা 2, b এর কর্মদক্ষতা 1, তাহলে এদের দুজনের মিলিত কর্মদক্ষতা কত? 2 + 1 3।
ঠিক আছে, তাহলে এখানে যে জিনিসটা বলবে সেই জিনিসটা এর সাথে গুণ করতে হবে। তাহলে এদের দুজনের মিলিত কর্মদক্ষতা হচ্ছে 3, তাহলে 24-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কত হবে, 3 24 72। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের মোট কাজ। ঠিক আছে, এই জিনিসটা কিভাবে করলাম, আমরা সময় জানতাম, কর্মদক্ষতাও জানতাম, তাহলে মোট কাজ কিভাবে বের করতে হয়, সময়ের সাথে যদি আমরা কর্মদক্ষতা গুণ করে দিই তাহলে আমাদের মোট কাজ বেরিয়ে যায়। এবার প্রশ্ন হচ্ছে কোন কর্মদক্ষতাটা গুণ করব, 2 গুণ করব না 1 গুণ করব। দেখো এটা জানার জন্য এখানে যে জিনিসটাই বলে দেবে সেই জিনিসটার মানই এর সাথে গুণ করতে হবে। এবার আমাদের উত্তর কি চেয়েছে, উত্তর চেয়েছে বালক কাজটি একা কতদিনে করতে পারবে। দেখো বালক এবার একা করবে, তাহলে টোটাল কাজ কত, টোটাল কাজ আছে 72 ইউনিট, তাহলে বালক একা করবে, তাহলে বালকের কর্মদক্ষতার এর সাথে ভাগ করে দিলে অ্যান্সার চলে আসবে। দেখো বালকের কর্মদক্ষতা কত, বালকের কর্মদক্ষতা হচ্ছে 1 ইউনিট, তাহলে বালক একদিনে 1 ইউনিট কাজ করে, তাহলে 72 ইউনিট কাজ করতে কত সময় লাগবে, 72 ইউনিট কাজ করতে 72 দিন সময় লাগবে। ঠিক আছে, তাহলে অপশন নম্বর এ 72 দিন হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে কিভাবে করলাম অঙ্কটা ভালোভাবে রিপিট করে দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঠিক আছে, বুঝতে যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবে, আমি আরো একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, 15 দাগের অঙ্কটা কি বলেছে, কোনো কাজের 7-এর 10 ভাগ এ 15 দিনে শেষ করে, এরপর সে বি এর সাহায্য নিয়ে কাজটি 4 দিনে শেষ করে, সম্পূর্ণ কাজ এ এবং বি একসাথে কত দিনে শেষ করবে। ঠিক আছে, তো এটা কিভাবে সলভ করবো দেখো, এখানে প্রথম লাইনটা কি বলেছে, কোনো কাজের 7-এর 10 ভাগ এ 15 দিনে শেষ করে। ঠিক আছে, তাহলে এ কি করছে, কোনো একটা কাজের 7-এর 10 ভাগ 15 দিনে কমপ্লিট করে দিচ্ছে। ঠিক আছে, এ 7-এর 10 ভাগ 15 দিনে কমপ্লিট করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে তার পরের লাইনটা দেখো, এরপর সে বি এর সাহায্য নিয়ে কাজটি 4 দিনে শেষ করে। এর মানেটা কি ভালোভাবে বোঝো, এরপর সে বি এর সাহায্য নিয়ে কাজটি 4 দিনে শেষ করে, কাজটি মানে কি, বাকি কাজটা, 7-এর 10 ভাগ কাজ তো হয়ে গেছে, তাহলে বাকি কাজ কত আছে সেটা আমাদের আগে বের করতে হবে। ঠিক আছে, তাহলে যখন এইরকম ভগ্নাংশে কাজের মান দেয়া থাকে তখন সবসময় টোটাল কাজ মানে কি 1 ইউনিট। ঠিক আছে, 1 ভাগ কাজ হচ্ছে সবসময় টোটাল কাজ। তাহলে দেখো এ 7-এর 10 ভাগ কাজ করে দিয়েছে, তাহলে টোটাল কাজ হচ্ছে 1 ভাগ, এর মধ্যে থেকে যদি 7-এর 10 বিয়োগ দিয়ে দিই তাহলে আমাদের বাকি কাজ বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো 10 হচ্ছে লসাগু, কত হবে, 10 একে 10 বিয়োগ 7, তাহলে 3-এর 10। ঠিক আছে, তাহলে টোটাল কাজ থেকে আমরা 7-এর 10 এ করে দিয়েছে বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের বাকি কাজ বেরিয়ে গেল, এটা হচ্ছে বাকি কাজ। ঠিক আছে, এবার আমাদের কি বলেছে দেখো, এরপর সে মানে কি, এই যে এ বি এর সাহায্য নিয়ে কাজটি 4 দিনে শেষ করে, তার মানে কি এ তো কাজ করছে আবার বি কে অ্যাড করেছে, কেন না এখানেই বলে দিয়েছে দেখো বি এর সাহায্য নিয়ে কাজটি 4 দিনে শেষ করে, তাহলে এ আর বি এবারে দুজনে কাজ করেছে, কারণ এ তো কাজ করছে আবার বি কে ঢুকিয়েছে, তাহলে এ আর বি এরা দুজনে মিলে বাকি কাজ কত আছে, এই 3-এর 10 ভাগ কাজ, এরা দুজনে মিলে এই যে বাকি কাজটা কত দিনে শেষ করছে, 4 দিনে শেষ করছে। ঠিক আছে, এবারে আমাদের কি চেয়েছে দেখো, সম্পূর্ণ কাজ এ এবং বি একসাথে কতদিনে শেষ করবে। তোমরা একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এ আর বি এরা দুজনে 3-এর 10 ভাগ কাজ 4 দিনে করছে, তাহলে কমপ্লিট কাজ, সম্পূর্ণ কাজটা কতদিনে করবে সেটা আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, তো এরকম ধরনের অঙ্ক, এরকম ধরনের কনসেপ্ট আমি কিন্তু 6 নম্বর অঙ্কেতে তোমাদের বুঝিয়েছি। ঠিক আছে, তো ওই অঙ্কটা তোমরা ভালোভাবে দেখো, তাহলে এটা কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, তাহলে এটা কি বলেছে, এ আর বি 3-এর 10 ভাগ কাজ যদি 4 দিনে করে, তাহলে কমপ্লিট কাজ, কমপ্লিট কাজ মানে কি, 1 ভাগ, 1 ভাগ কাজটা কতদিনে করবে সেটা আমাদের বের করলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে 3-এর 10 ভাগ করে 4 দিনে, তাহলে 1 ভাগ করবে কত দিনে, 4/3-এর 10 দিনে, 4/3-এর 10 দিনে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে সলভ করবো, 4, এই যে 3-এর 10 এটা হচ্ছে ভগ্নাংশের উপরে তুললে কি হয়ে যাবে, গুণ দিয়ে উল্টে যাবে, তাহলে 3-এর 10 আছে, এটা 10-এর 3 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 4×10 40/3, এটা যদি পূর্ণ সংখ্যায় তোমরা কনভার্ট করো তাহলে 3×13 = 39, 13 পূর্ণ 1-এ 3 দিন। ঠিক আছে, তাহলে কমপ্লিট কাজটা করতে এ আর বির সময় লাগবে কত, 13 পূর্ণ 1-এ 3 দিন। ঠিক আছে, তো এটা তোমাদের আরেকটা শর্টকাট নিয়মে করা যায়, এটা বেসিক নিয়ম। তো শর্টকাট নিয়মে কিভাবে করবে দেখো, যখন তোমাদের এইরকম দিয়ে থাকবে কাজের ভাগগুলো ভগ্নাংশে দেওয়া থাকবে, ঠিক আছে, এ আর বি 3-এর 10 ভাগ কাজ করছে 4 দিনে, তাহলে সম্পূর্ণ কাজ যখন বের করতে বলবে কত দিনে করবে, তখন কিভাবে করতে হয় দেখো, এই ভগ্নাংশটাকে উল্টে দিতে হয়। হ্যাঁ, 3-এর 10 আছে, এটা কি 10-এর 3, এটা সময়ের সাথে গুণ করে দিতে হয়, তাহলে কত হচ্ছে দেখো 40-এর 3 দিন। ঠিক আছে, 40-এর 3 দিনটাকে ভাঙালে কত হচ্ছে, 13 পূর্ণ 1-এর 3 দিনে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শর্টকাট নিয়ম গেল, আর এটা হচ্ছে তোমাদের বেসিক নিয়ম গেল। ঠিক আছে, দুটো নিয়মই দেখিয়ে দিলাম, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেই নিয়মে করবে, কিন্তু আমি বলবো পরীক্ষার সময় তোমরা এই নিয়মে করবে, কিন্তু কনসেপ্টটা বোঝানোর জন্য আমি তোমাদের এই নিয়মটাও দেখিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা অপশানে সম্ভবত কিছু আমার মিস্টেক হয়েছে, তাহলে অপশান কিন্তু হবে 13 পূর্ণ 1-এর 3 দিন। ঠিক আছে, এটা তোমরা সবাই ঠিক করে নিও। ঠিক আছে।